আরিফরির দুর্বল মুসলমান, জিদওয়ালা হিংসাওয়ালা মুসলমান, তান ছেলে পুত্ররে ফিটাইনার কইনা লারালা হমুকর ছেলে লেটার লইয়া ফাঁস করে আর তুমি টাটা উড়িয়ে আইছো না, হিংসা করছে না না। ফলনার ছেলে বালা মার্কে ফাঁস করছে, কুশ হইলে মুসলমানিয়ত জাহির হয়, ইমান জাহির হয়। অন্যর বালা দেখলে যার দিল বালা হয়, দিলর মাঝে মায়া মরুয়ত হয়, ই মানুষ মুমিন। অন্যর বালাই দেখলে যার দিলর মাঝে বুড়াই আই যায়, হিংসা জিদ আই যায়, যদিও হে নিজে নিজরে মুসলমান মুমিন গনে, হদিস কুরআনের ভাষায় তারে মুমিন হয় না, এই মানুষ মুনাফিক হয়ে যায়। যাও পাক পরবর্তীকারে আলমে সব মানুষের সৃষ্টি করছেন, আর কর্মর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জমিন তৈয়ার করে রাখছেন। জীবন আল্লাহ দান ফরমাইছেন, জীবনের সাথে জমিনও যার সফরটা ভালো হইব, তার কর্মফল ভালো আল্লাহর যাতে ইহসান করবা জান্নাত দিয়া। আর জান জীবনের কর্মফলটা খামখেয়ালি ছাত্রর মতো লাইফটা যাইব, ইচ্ছা হইলে নমাজ, ইচ্ছা হইলে রোজা, ইচ্ছা হইলে তসবিহ, ইচ্ছা হইলে জিকির, ইচ্ছা না হইলে খালি গুম, অন্যান্য খাজর মধ্যে লিপ্ত, আল্লাহর দিকে নাই। ও যে মানুষ আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছা ছাড়া, মনোনীত রাস্তা ছাড়া, মনোনীত রুটিন ছাড়া যে মানুষ তার ইচ্ছায় চলব, তার লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নির্ধারিত জায়গা তৈয়ার করে রাখা আছে, ও জায়গার তান যাওয়া লাগবে। পাক পরবর্তীকারে আলমে মানুষ যাত্রে 3 শ্রেণীতে বিভক্ত করছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সমুদয় মানুষকে 3 বিভাগে বিভক্ত করছেন। এক গুরু মুমিন ইমানদার, এক গুরু মুমিন নাই গয়র মুমিন, আর আরেক গুরু মুমিনও নাই গয়র মুমিনও নাই, মাঝে দিয়ে কিন্তু নাম মুনাফিক। যেহেতু প্রসঙ্গ ইয়া টানলো মুমিন মুনাফিকর মধ্যখানের পার্থক্য, মুমিন এবং মুনাফিকর পরিচয়, এজন্য পাক কালাম কোরআনে করিম তাকি আয়াত সূরা, আপনার কোরআনে করিম তাকি আয়াত এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ছি। এবার আপনার সামনে আসি, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত করছলা। এক গুরু মুমিন, এক গুরু আপনার কি বলে মুমিন নাই, আর আরেক গুরু ইয়াতাল্লাহ মুমিনর বেশভূষাধারী, মুমিনর আপনার চাল চলনের মতো চলই, আল্লাহ কইছেন এরা মুমিন নাই, এরা কারা বলে মুনাফিক। কোরআনে করিমের মধ্যে 3টা সূরা, 114টা সূরার মধ্যে 3টা সূরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ওই 3 গ্রুপ বা 3 জাতির মান উপরে ভিত্তি করে নাজিল করছেন। এক সূরা আমরা জানি যে সূরার নাম হলো সূরাতুল মুমিন। কুরআন শরীফ ও মুমিন হইয়া এক সূরা আছে, সূরা মুমিন। কোরআনে করিম আল্লাহ ইমানদারের শানো একটা সূরাই নাজিল ফরমাইছেন, সূরাটার নাম হইয়া তাহলো সূরাতুল মুমিন। আবার পাক পরবর্তীকারে আলমে যারা মুমিন নাই, এরার শানো একটা সূরা নাজিল ফরমাইছেন, যে সূরাটার নাম হইয়া তাহলো সূরাতুল কাফিরুন। এবারে বাট্টি সূরা 6 আয়াত বিশিষ্ট। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পাক পরবর্তীকারে আলমে এবারে সংক্ষিপ্ত সূরাটা 6 আয়াত মাত্র। বাবর্ত কেউ যদি কোনো উপযুক্ত জ্ঞানী আলিম হয়, বহু দীর্ঘ সময় দীর্ঘ টাইম আপনার আলোচনা করতে পারবো। সারা সূরার একেবারে মাহাসল হইয়া থাকলো, হে বেদিন, হে গয়র মুমিন, তোমরা যারা ইবাদত করো আমরা তারার ইবাদত করি না। 6টা আয়াত ঘুরাই ফিরাইয়া একই অর্থ। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাহার ইবাদত করো আমরা তাহার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। একই অর্থ আলা আশরা আয়াত, লাস্ট আয়াত আল্লাহ যাতে ফরমাইরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম। নবীজিরে কইয়া দিতে আল্লাহ, নবী তুমি হও, তাদের জন্য তাদের ধর্ম, আর তোমার জন্য তোমার ধর্ম। তোমার ধর্ম আমার মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর যদি মনোনীত কোনো ধর্ম ইয়া থাকে তাহলে সেই ধর্মটার নাম ইয়া থাকলো ইসলাম। ইসলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পছন্দিদা ধর্ম।
বাকি যত ধর্ম আছে কোরআন প্রমাণ করতে আছে সেই ধর্মগুলো আল্লাহর মনোনীত ধর্ম নয়। আল্লাহ জানাই দিলা নবী তুমি ওই অবিশ্বাসীদের জানাইয়া দাও তাদের জন্য তাদের ধর্ম, আর তুমি নবীর জন্য ইয়া থাকলো তোমার ধর্ম। তাই প্রমাণ হইয়া থাকলো একগুলো মানুষ মুমিন, অর্থাৎ নবী অনুসারী যারা তারা হইয়া থাকলো মুমিন। নবী আল্লাহ রসুলের নিয়ম নীতির উপরে যারা সাবিত কদম থাকে এরা মুমিন, আর যারা এর বিপরীত পথে চলে এরা মুমিন নাই। দুই জাত হয়ে গেছে। 3 নম্বর একটা গ্রুপ কুরআনে করিম সূরাতুল মুনাফিকর প্রথম তাকি আমি 3টা আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ইজা জাআকাল মুনাফিকুন, মানুষের মাঝে একগুলো মানুষ মুনাফিক। আল্লাহ ফরমাইরা নবী আপনার কাছে ইজা জাআকাল মুনাফিকুন, যখন আপনার কাছে মুনাফিক হলাইবা আয়াত তারা কইবা কি কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা তো সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রাসূল। আমরা সাক্ষী দিয়ার আল্লাহ তো আল্লাহ আর আপনি আল্লাহর প্রেরিত রাসূল। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু, আল্লাহ বালা জানেন আপনি যে তান রাসূল। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা যে সাক্ষ্য আপনার সামনে আয়া দিতে আছে আপনার রিসালতর, এগুন সবে মুক্তি করিতা সারা হইয়া থাকলা মিথ্যাবাদী, এগুন জুটা বেঈমান। তাহলে প্রমাণ হইল কেউ যদি মুক্তি হয় আমি মুসলমান আমি মুমিন, আর কর্মের মধ্যে তা পাওয়া যায় না, ইমানের নিয়ম নীতি পাওয়া যায় না, তাহলে আল্লাহর বাসায় খেয়ে যে মানে মুক্তি মুসলমানি দেখায় ইমানদারি দেখায় আল্লাহ আল্লাহর রাসূলের ওয়াহদানিয়ত এবং রিসালতর ইকরার করে, আবার তার অন্তরের মধ্যে বিপরীত সাইডগুলা থাকে, অর্থাৎ আল্লাহ মানি না রাসূলও মানি না, এতেকাদ যদি এমন থাকে তাহলে মুখের কথায় মানুষ মুমিন হয় না, মুসলমান হয় না। এই মানুষ কি বলে আল্লাহর রাতে ফরমাইরা মুনাফিক। ইসিবতের মানুষ পৃথিবীত আসেন কিবা না নিজেই প্রমাণ করো ভাই। কোরআনে করিম আল্লাহর যাতে 3 শ্রেণীর মানুষের জন্য 3টা সূরা আপনার নজুল ফরমাইলা। মুমিনের শান সূরাতুল মুমিন, কাফিরের শান সূরাতুল কাফিরুন, আর মুনাফিক পরিচয় দিতে আল্লাহ কি বলে সূরাতুল মুনাফিকুন। এবার আমরা 3 গুরু মানুষ, 2 গুরু চিনলে 3 নম্বর গুরু আর চিনা লাগে না। মুমিন চিনলে বিপরীত সাইড গয়র মুমিন যারা মুমিন না যারা এরা আর চিনা লাগে না। দাড়িয়াল্লা সাহেবরে চিন ভাই নিলে আনা দাড়িয়ালা অটোমেটিক চিন হয়ে যায়। পাঞ্জাবিওয়ালারে চিন ভাই নিলে আপনার সাধারণ শার্ট পরনেওয়ালা তার অটোমেটিক চিন হয়ে যায়। ঠিক আপনার পুরুষ চিন ভাই নিলে মহিলার চিনা লাগে না, অটোমেটিক মহিলা তার সুরতে আওসাফে সকলে পরিচয় হয়ে যায়। ওলাখান ইমানদার চিন ভাই নিলে বেঈমান যারা আছে তাদের আর চিনতে হয় না। 3 নম্বর যে গুরু ফেরারে চিনা লাগে এগুন মুসলমানের হেরে মুমিনের হেরে হেরে তা হই, মুমিনের লগে মিশিয়া তা হই, মুমিনের লগে খাই, মুমিনের লগে ঘুমাই, মুমিনের বিয়া শাদী যাই, অলিমা যাই, মুমিনের সঙ্গে মসজিদও যাই, কিন্তু আল্লাহ ফরমাইরা এগুন মুমিন না, এগুন খারাপ বলে মুনাফিক। আল্লাহর বন্দেগান মুনাফিক 2 শ্রেণীতে বিভক্ত। এক গুরু ইয়া তাংলো এতেকাদ অর্থাৎ বিশ্বাসের মধ্যে নেফাক, আর এক গুরু ইয়া তাংলো আমলের মধ্যে নেফাক। বিশ্বাস বা এতেকাদি মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল প্রায় 300 মুনাফিক ছিল। একজন নয়, 2 জন নয়, মুসলমানদের মধ্যে প্রায় 300 এতেকাদি মুনাফিক ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ও তার মতো হে এবং তার অনুসারী প্রায় 300 মুনাফিক ছিল। এগুলো এতেকাদি মুনাফিক, বিশ্বাসের মাঝে মুনাফিক, ইমানের মাঝে নেফাক। কোরআনে করিমের জন্য নির্ধারিত আয়াত নাজিল করে দিছে এগুলো দুজকি। নমাজও পড়ছেন, এরা রোজাও রাখছেন, হজ্জ খাতো আদায় করছেন, তসবিহ জিকিরও করছেন। আমলের মধ্যে ত্রুটি খুব কম দেখা গেছে। ইলাসলা এরা মুনাফিক নবীজির পিছনে জমাতে নমাজও পড়ছেন। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত যে মানুষে ইমানের হালতে আল্লাহর রাসূলরে দেখব, ইমানের হালতে তার মওত হইব, সে হইয়া তাংলো সাহাবী। আল্লাহর রাসূলে ফরমাইন না সাহাবী কান নুজুম, আমার সমুদায় সাহাবায়ে کرام হইয়া তাংলা আসমানের নক্ষত্র। বিআইহিম ইক্তাদাইতুম, যে কোনো একজনের তোমরা অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হইবে, সঠিক রাস্তা পাইবে। আব্দুল্লাহ বিন উবাই সাহাবী আসলো না। এই যে 300 মুনাফিক রাসূলুল্লাহর জমানায় ছিল, এরা কি আপনার নবীজিরে পাইছেন না? এরা নবীজিরে দেখিয়া কি ঈমান আনছেন না? এরা কি যুদ্ধ জিহাদে অংশ নিছেন না? আল্লাহর রাসূলের পিছনে
জানাব নবীজির পিছনে জমাত এরা নমাজ পড়ছে। প্রমাণ হইয়া থাকলো নবীজিরে ইমানের হালতে দেখে ইমানের হালতে মৌত পায়, সাহাবার দফতর নাম যায়। আর নবীজি ফরমাইছেন হর একজন সাহাবী হইয়া থাকলে আসমানের তারকা, যে কোনো একজনের অনুসরণ করলে জান্নাত মিলব। আব্দুল্লাহ বিন উবাই এখন সাহাবার মধ্যে নিয়ে সামিল করলে চলবো, এজিদ রে নিয়া এজিদ ইবনে মুআবিয়া রে নিয়া সাহাবীর মধ্যে সুমার করলে চলবো বলে না, চলতো না। কেননা কোরআনে করিমে সাহাবায়ে কেরামের এক জমাতরে এতেকাদি মুনাফিক ঘোষণা করে দিছে। এরা যদিও কলিমা পড়ছে, নবীর পিছনে নমাজ পড়ছে, সাহাবায়ে কেরামের সঙ্গে জিহাদ অংশ নিছে, এরা এতেকাদের মধ্যে মূল ঈমান ও বিশ্বাসের মধ্যে নেফাক ছিল, দুকাবাজি ছিল। এজন্য আল্লাহ পাকে এরার শানো এক আয়াত নয়, দুই আয়াত নয়, অগণিত আয়াত নাজিল করে পরিচয় করে দিছে। নবীজিরও পরিচয় করে দিছে। নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামরে গোটা উম্মতে মুহাম্মদীরে কিয়ামত পর্যন্ত আল্লাহ মুনাফিক চিনাই দিছেন কোরআনে করিমের মধ্যে। যারা নমাজও পড়বা, রোজাও রাখবা, কলিমারও একরার করবা, তসবিহ জিকিরও করবা, হজ যাকাতও করবা, কিন্তু এরা মুমিন নাই। এরা মুমিন নাই, খেয়াল রাখা দরকার। নবীজির সঙ্গে যারা দুকাবাজি জবান দেওয়া ওনার ইমানদারি দেখাইছে, দিল বিপরীত হালত রাখছে, এরা এতেকাদি মুনাফিক। সেই মুনাফিক অর্থাৎ এতেকাদি মুনাফিকর দফতর বন্ধ হয়ে গেছে। আলামতে মুনাফিক কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমলি মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবা। নবীজি জমিনও থাকা অবস্থায় যারা নবীজির সঙ্গে দুকাবাজির আচরণ করছে, জবানে নবীর সঙ্গ দিছে আর অন্তরে নবীর বিপরীত করছে, এরা এতেকাদি মুনাফিক। এরার জমাত কমি বেশি 300। এরা কুলকে কুল দুজকি, কোরআনে প্রমাণিত। আল্লাহ যাতে জানান বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। নবীজি সুসংবাদ দেখুয়া মুনাফিক দুকাবাজ, আমরার ভাষায় দুকাবাজ, দুকাবাজ মানুষ যারা মুসলমানের মাঝে অর্থাৎ মুনাফিক, এরারে জাহান্নামর আযাবর সুসংবাদ দেখুয়া তাদের জন্য প্রস্তুত কঠিন থেকে কঠিন আযাব। অপর আয়াত আল্লাহ যাতে জানায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানুষের মধ্যে যারা আদর্শ এতেকাদ নেফাকর মুনাফিকিন, এদের জন্য ঠিকানা হইয়া থাকলো জাহান্নামের সবচাইতে নিচে যে জাহান্নাম, যে দুজখ, যে কারাগার আল্লাহর যাতে সবচাইতে কঠিন আযাবদায়ক বানাইছেন, সেই দুজকটা হইয়া থাকলো কাহাদের জন্য বলে এতেকাদি মুনাফিকের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার সঙ্গী যারা আছে, নবী আপনার সঙ্গে দুকাবাজি করে, দুকাবাজি করছে, ওদের জন্য ইয়া থাকলো সব দুজক থাকি আপনার কঠিন দুজক, দারকে আসফাল। ইয়া রাসূলুল্লাহ, দারকে আসফাল কোন দুজক, তার হালত কেমন? নবীজি ফরমায়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, সব দুজকের নিচে যেই দুজক, যে দুজক তোর আপনার আযাবর বয়ে নিজে দুজকেই আল্লাহর কাছে আপনার চিৎকার করে খান্দি, আল্লাহ আমার মাঝে তো কষ্ট তৈয়ার করছো, তোমার এমন কোন গোলাম বান্দি দাস দাসী সৃষ্টি করছো আমার আযাবরে বুক করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে আপনার আলোচনায় লিপ্ত। এমন সময় বড় বিকট নমুনায় একটা আওয়াজ উঠিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অসম্বিত আশ্চর্য হইলা। মানুষ যখন আশ্চর্য হয়, চেহারার মাঝে তার বিকৃত হালত ধারণ হয়, দুর্বল অবস্থা ধারণ হয়। দেখা গেল নবীজির হাসি মুখ একটু বেজারি ভাব ধরছে, একটু ডর ডর ভাব ধরছে। সাহাবায়ে কেরাম সমুদয় বয়ে ভাইলা, পাড় অকল উন্দা হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত সাহাবায়ে কেরামে তুলা পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই বিষম বিকট সুরটা কি বস্তু তাই উঠিছে? আল্লাহর হাবিবে ফরমায়, আসমান জমিন সৃষ্টি করার ৭০,০০০ বছর আগে আল্লাহ মালায়ে আলা তাকি একটা পাথর দে ছাড়িসলা। আইজ ওই পাথরটা তাকিয়া তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছিছে, আর পাথরের মধ্যে লাগিয়া সেই বিকট নমুনার আওয়াজটা উঠিছে। ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় পাথরটা পৌঁছিল, পাথর জায়গাটার নাম বলে দারকে আসফল। এটা হইয়া থাকলো একটা দুজক, সারা দুজকর নিচর দুজক।
ইয়া রাসূলুল্লাহ, এই দুজখের মধ্যে অত গভীর দুজখের মধ্যে আল্লাহ কাহাদের প্রেরণ ফরমাইবা, এই দুজখ কাহাদের ঠিকানা? বলে আমার উম্মতর মধ্যে যারা মুনাফিক হইবা, ওই আমার উম্মতর মুনাফিক বন্দাওয়ার ঠিকানা হইয়া থাকলো এই দারকে আসফল। তাই প্রমাণ হইয়া থাকলো মুনাফিকর আযাব সবচাইতে কঠিন। কোরআনে কারীমে মুনাফিক প্রমাণ করে দিছে, আমি আপনার সামনে আনি। হে আল্লাহ বন্দেগান, পাক পরওয়ারদিগারে আলমে মুনাফিকর পরিচয়ের মধ্যে এক আয়াত নয়, দুই আয়াত নয়, অগণিত আয়াত হলাঞ্চইন। সূরাতুল বাকারার প্রথম দিক থেকে আলোচনাটা এখন আপনার সামনে করা যাও। পাক পরওয়ারদিগারে আলমে আপনার 3 অক্ষর আলিফ লাম মিম, আলিফ লাম 3 অক্ষর উচ্চারণের পরেই পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিলা কোরআনে কারীম হইয়া থাকলো বিশুদ্ধ কিতাব, যার মধ্যে আল্লাহর কিতাব বলিয়া জাহান্নাম কি বলে কোনো জাতির অবিশ্বাস করা যায় না। এই কিতাব আল্লাহর কিতাব, শক শুভা সন্দেহ কিচ্ছু নাই। আবার আল্লাহর রাতে আপনার কি ফরমাইলা, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে কারীমে আপনার দিশা দিব, রাস্তা ধরাই দিব, সঠিকতার মধ্যে নিব কারারে, যারার মাঝে আল্লাহর ভয় আছে এরারে হেদায়েত করব কোরআনে। তাই প্রমাণ হইয়া থাকলো নবীও মানুষকে হেদায়েতের পথ দেখায়, আল্লাহর কালাম কোরআনেও মানুষের হেদায়েতের পথ দেখায়। আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা কোরআনেও মানুষের দেখায় এবং নবীও মানুষের দেখায়। হুদাল্লিল মুত্তাকিন। পরে আল্লাহ মুমিনের গুণ আল্লাহ 4টা গুণ মুমিনের আল্লাহ আলোচনা করলা। ইমানদার আমরা যারা ইমানের দাবিদার 4টা গুণ আল্লাহ আলোচনা করছেন। কোরআনে কারীমের আলোচনা করিয়াই আল্লাহ ইমানদারের 4টা গুণ আলোচনা করছেন। কি গুণ? লিল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বরে বিশ্বাস করব। গায়ব বলতে 7টা বস্তু। আমরা আমানতু বিল্লাহ বা ইমানের মাঝে 7টা ফরজ, বিস্তারিত ইমানে মুফাসসাল। ইমানের মাঝে 7টা ফরজ, 7 বস্তুর উপরে ইমান আনা প্রয়োজন, না আনলে মানুষ মুমিন হয় না। আল্লাহ ফরমায় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ইমান আনবো এরারে কোরআনে হেদায়েত দিব। ও যারা গায়বের উপরে ইমান আনবো ফল্লা আল্লাহ আমরা তাই লুকায়িত না প্রকাশ্য দেখিনি আল্লাহরে। আল্লাহ দেখি না, আল্লাহর কুদরত দেখি। আমরা আল্লাহ দেখি না, আল্লাহর কুদরত দেখি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। ফলে দিশাও ফুলে দিশাও, আল্লাহর সৃষ্টি জগতর বাই চাও, সৃষ্টি জগতর বাই চাইলেই অটোমেটিক স্রষ্টা একজন আছেন আমরা বুঝি। জমিন বানাইছে কে? আসমান বানাইছে কে? গাছপালা তরুলতা ফল ফসল সৃষ্টি করছে কে? সারা যখন সৃষ্টিতে তো সৃষ্টিকারী একজন আছে, স্রষ্টা একজন আছে। এইন খে বলে আল্লাহ। দেখা যায় না তানে তান কুদরতরে প্রমাণ করা যায়, কুদরতর ভিত্তিতে আল্লাহ আছেন জানা যায়। তাই ফাইলাক যারা গায়বের উপরে ইমান আমরে আনে, আমরা আল্লাহ দেখি না ইমানদার, আমরা আল্লাহর উপরে ইমান আনছি। আল্লাহর কুদরতরে দেখি, আল্লাহর জাত ও সিফাতর উপরে ইমান রাখি। 2 নম্বর ইয়া তার লগে কি আল্লাহর ফিরিস্তা জগৎ কেউ দেখছো নি কোনোদিন? ফিরিস্তারে দেখা যায়নি, জিন্নাত দেখা যায়। জিন্নাত মাঝে মধ্যে জিন্নাতে সুরত বদলায়, 100 সুরত ধরতে পারে জিন্নাতে। মাঝে মধ্যে আমরা জিন্নাত দেখি, কোনো সময় বড়, কোনো সময় ছোট, কোনো সময় শ্রীগাল রূপে, কোনো সময় কুকুর রূপে, ভিন্ন ভিন্ন রূপে আমরা জিন্নাত দেখি। ফিরিস্তা দেখলানি কেউ কোনো সুরতে? এমন কোনো মানুষ আসেনি ফিরিস্তা দেখছেন? বলে হ্যাঁ, আল্লাহর হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার নয়, দুইবার নয়, বারবার হযরতে জিবরিল আলাইহিস সালাম রে মানব রূপে দেখছেন। তাই বাংলা ভাষায় বই লিখিত আছে মানব রূপে জিবরাইল। মিশকাত শরীফের পয়লা হাদিস, হদিসে জিবরাইল। হদিসে জিবরাইল আলোচনা করলে কইবারে সোজা হয়ে যায়। জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে অনুষ্ঠান নবীজির সামনে জিবরিলে আমিন মানুষের সুরতে আইয়া জিলা। আপনার কিছু দাড়ি সাদা, কিছু চুল সাদা, কিছু খালা, সাদা পোশাক পরন, মধ্যম আপনার আকৃতির মানুষ, বয়সও বেশি নাই, হইবারে কমও নাই। নবীজির সামনে আইয়া ইমান ব্যবহারে, এহসান ব্যবহারে, কেয়ামত ব্যবহারে প্রশ্ন করা আরম্ভ করলা। 2 জানুয়ারি আইয়া বইলা, জানুবাড়িয়া বইলা জিব্রাইল মানুষ সুরতে। মিশকাত শরীফর ফয়লাকুর হদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সারার মাঝেই হদিস আছে।
হদিসটার নাম হইল হদিসে জিব্রাইল। তে মানুষ সুরতে হযরত জিব্রাইল আইয়া নবীজির সম্মুখে জানু ভাড়ি বইলা আর নবীজিরে ইমান ব্যাপারে, ইহসান ব্যাপারে, কিয়ামত ব্যাপারে প্রশ্ন করা আরম্ভ করলা আর নবীজি উত্তর দেওয়া আরম্ভ করলা। তাই আমি প্রমাণ দিতাম ও কথা চাইছি মানুষ রূপে জিব্রাইল ফিরিস্তারই না, সারা ফিরিস্তার প্রধান। জানি আল্লাহ সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি করছেন, তার নাম জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর রাসূল মানব সুরতে দেখছেন, প্রমাণ হদিসে জিব্রাইল। বাংলা ভাষায় লিখিত বই আছে মানব রূপে জিব্রাইল একবার নয়, দুইবার নয়, বারংবার আল্লাহর রাসূলে জিব্রাইল রে মানুষ সুরতে দেখছেন। হযরতে মুসা আলাইহিস সালামে আজরাইল আলাইহিস সালাম রে মানুষ সুরতে দেখছেন, খবর জানা আছে তো। ঘটনা বেশ লম্বা, আনলে আমার মজমুনটাই হরিজিমতালা এইদিকে যাইয়েন না। অন্যান্য আরো আম্বিয়া কেরামগলে ফিরিস্তাগলরে দেখছেন মানুষের সুরতে, ফিরিস্তার সুরতে নাই। দেখছেন কোন সুরতে? মানুষের সুরতে, ফিরিস্তার সুরতে নাই। জিন্নাতরে মানে কোনো সময় দেখে, তবে ভিন্ন সুরতে, জিন সুরতে নাই। জিন্নাত মানুষে দেখে ভিন্ন সুরতে দেখে, তার প্রকৃত জিন্নাতি যে সুরত আছে সেই সুরতে নাই। ফিরিস্তারে আম্বিয়া কেরামে, বহু আম্বিয়া কেরামে দেখছেন বশরিয়তর সুরতে, মানুষের সুরতে, প্রকৃত ফরিস্তার সুরতে নাই। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা কি, যারা গায়বে বিশ্বাস করে, গায়ব বিশ্বাসের মানে হইয়া থাকলো আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস না, লগে ফিরিস্তা জগতের উপরে, ফিরিস্তাগুলোর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফিরিস্তা জগতের উপরে ঈমান আনা। ফিরিস্তা কেমন? একজন মানুষের পিছনে নিম্নমান 9 জন ফরিস্তা আছে। একজন মানুষের পিছনে নিম্নমান 9 জন ফরিস্তা, একেবারে নিচর দরজা, উপরের দরজা হাজার হাজার ফিরিস্তা, এক এক মানুষের দায়িত্বে, এক একজনের দায়িত্বে, এক একজনের জিম্মায় আল্লাহ হাজার হাজার ফিরিস্তা সৃষ্টি করছেন। যেমন পয়লা আমরা দেখি, আমরা আরে 2 ফিরিস্তায় নামায় আমল লেখ, একজন নাকির আর একজন মুনকার, 2 ফরিস্তা, নেকির আর মুনকার। আমরা সুদা ভাষায় নেকির মুনকির। একজন নাকির, 2 নম্বর জন মুনকার। একজনে বালা আমল লেখেন, একজনে বাদ আমল লেখেন, 2 ফরিস্তা। আমরার অন্তরের মধ্যে আপনার ইলহাম পয়দা করিয়া দেন অপর ফরিস্তা। আমরা রিজেকরে সৃষ্টি করেন আরেক ফরিস্তা। আমরা জান নেই আরেক ফরিস্তা। আমরা কবরের মাঝে প্রশ্ন করা তাই না আবার কি বলেন তে 2 ফরিস্তা। কিরামান কাতিবিন 2 জন আমরা বাদওয়ালা লেখনেওয়ালা, কবরের মাঝে সওয়াল জবাব করনেওয়ালা, নেকির আর মুনকির। আগে মাত কান নেকির মুনকির আনিলিছি আগলা ইয়ত নামায় আমল, এরা কবরের ফরিস্তা নেকির মুনকির। কিরামান কাতিবিন বাদ আমল লেখ এবং বালা আমল লেখনেওয়ালা ফরিস্তা, কবরের মাঝে জিজ্ঞাসা করনেওয়ালা আবার ফরিস্তা। আমরা রিজেক সৃষ্টি করনেওয়ালা আলাদা ফরিস্তা। আমরা যখন রাত্রে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া আপনার আল্লাহর হেফাজত চাইয়া ঘুমাইয়া থাকি, তখন আমরার জান মাল ভাড়া দেওয়ার জন্য আল্লাহর যাতে আমাদের সুরত দিয়া সেই রাত্রির পারাদারির জিম্মাদার বানাই দিন আমরা আরেক ফরিস্তা। জুমাবারে যখন আমরার মাই বাবার কবর জিয়ারতের মধ্যে যাই, কবর জিয়ারত করিয়া থাকি, বাদর জুমা পর্যন্ত আমরার মা বাবার কবর জিয়ারতের জন্য, মাগফিরতের দোয়া আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করি দেন আমরার লাগি আরো 70 জন ফরিস্তা। জুমাবারে গেলাম, মা বাবার কবর জিয়ারত করলাম, আল্লাহর কাছে তাদের মাগফিরত চাইলাম। যদি আমল আমার হামেশা হইয়া থাকে, হর জুমায় 70 জন করে আল্লাহ সৃষ্টি করে, যদি এভাবে তোমার আমার আমল জুমাবারে মাই বাবার কবর জিয়ারত গিয়া সামনে লইয়া 2 ফুটা চৌকের ভানি ফেলাই আল্লাহর কাছে খান দিতাম পারি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরিস্তার সংখ্যা হর জুমায় 70, হর জুমায় 70, বৎসরে 52 সপ্তাহ 52-70 ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করে দিলা। জীবন যদি মাত্র করি 40 বছর হইয়া থাকে, ক্যালকুলেটর মিলাইয়া দেখো তোমার মা বাবার জিয়ারতের জন্য, মাগফিরতের জন্য আল্লাহ কত ফিরিস্তা সৃষ্টি করে দিলা। তাই ফিরিস্তার গোনা সম্ভব না কোনো অবস্থায় না। মানুষটাই কত হাজার গুণ যে ফিরিস্তা হল বেশি, অত বেশ যে জিনিস চকুর সামনে দেখি নাকি। যখন মানুষটা কি হাজার হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি ফিরিস্তা, জিন্নাত যখন মানুষটা কি বেশি, তাহলে আমরা দেখি নাকি।
যে জায়গার মাঝে দুরূদ শরীফ তিলাওয়াত হয়, কোরআনে করিম তিলাওয়াত করা হয়, আসমান তাকি যদি একটা সুই নিচ দিকে ডাল ফালানি যায়, কোনো মানুষের মাথাত বা জমিন গাতিত নাই, আল্লাহর রহমতর ফেরেশতার মাথার মাঝে ভরি যাইব। ও পরিমাণ ফেরেশতা, ও পরিমাণ ফেরেশতা, সুই ফালাইবার যখন জায়গা নাই, দেখি নাকি বলে আল্লাহর যাতে আপনার কি বলে ইমান হইয়া থাকলো আমরা 7 জিনিসের উপরে আল্লাহ কুদরত দিয়া বুঝি। ফেরেশতা জগৎ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, সাধারণ শক্তি দেখি না, তবে আল্লাহর কালাম দি বুঝি। ও মালাইকাতিহি। 3 নম্বর আমরা ইমান আনিয়া থাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। ইমান আনিয়া থাকি আমরা রসুলের উপরে ইমান আনা ফরজ। যা আম্বিয়া জমিন আইছেন, আল্লাহর হাবিব তাকে আরম্ভ করি বাবা আদম পর্যন্ত যত আম্বিয়া রসুল এই পৃথিবীর মধ্যে আইসইন, আমরা কেউ দেখছি না, তবে আল্লাহর কালাম দ্বারা আমরা প্রমাণিত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কুরআনে হেদায়েত দিব যারা গায়বে বিশ্বাস করব। আমরা বিশ্বাস রাখি যে রসুল যা আইসইন আল্লাহ ফরমাইছেন তা সঠিক এবং সত্য। দেখছি না কেউ মানিয়া নেই। মাঝে মধ্যে এমনও মানুষ আছে সৌবনে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে তার মোলাকাত হইয়া থাকে, জীবনে দেখলো না আদম রে, আইজ থাকি 8000 বছর আগে আদম জমিন তাই বিদায় নিছেন, আদম সন্তানে আইজ হযরত আদম আলাইহিস সালাম রে স্বপ্নে দেখে। আপনি কইবা আমরা জমাতে তো কেউ নাই। আচ্ছা আমরা আমরার মা বাপ মরার মাঝে মধ্যে দেখইনি স্বপ্নে, দেখা যায় তুই দেখা করে ই জমা তো কেউ যদি তাকি না, আল্লাহর জমিনও জিকাইলে বহু মানুষ পারইবা যে আমি আমার বাবারে স্বপ্নে দেখছি, আমি আমার মারে স্বপ্নে দেখছি, একবার দেখছি, কেউ কইবা কয়েকবার দেখছি। যদি আপনার মা বাপ সৌবনে আপনার সঙ্গে দেখা করতে পারেন, তাহলে আপনার কি বলে বাবা আদম পর্যন্ত হর মানুষে আপনার সঙ্গে সৌবন দেখা করতে পারে। কেউ দেখে মুসা নবী, কেউ দেখে ঈসা নবী, কেউ দেখে আপনার লুত নবী, কেউ দেখে বড়বীর আব্দুল কাদের জিলানী, আবার কেউ দেখে কে বলেন তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষে আম্বিয়া একরামরে আপনার সৌবনে দেখতে পায়, বিশেষ করে আল্লাহর হাবিবরে আপনার সৌবনে দেখতে পায়, তাহলে আশা করা যায় ইমানের দৌলত নিয়া জমিন তাই বিদায় হওয়ার আশা আছে। আম্বিয়া একরাম স্বপ্নে দেখলে শয়তানে আল্লাহর হাবিবর সুরত তো ধরতে পারেও না। বাজ মুফাসসিরিনের মতামত কোন নবীর সুরত শয়তানে ধরতে পারত নাই। যা দেখছো সত্য, আম্বিয়া একরামে কোনো উপদেশ দিন সত্য, যা দিবা তা সত্য তোমার লাগে। আর নবী দেখার সৌবনে দেখার বদৌলতে ইমানের দৌলতে জমিনতে বিদায় হওয়ার আশা আছে। তে বহু মানুষে হযরতে আদম আলাইহিস সালামরে সৌবনে দেখে, অন্যান্য নবী ওলিয়গণরে সৌবনে দেখে, জীবনে যখন দেখলো না, জীবন্ত অবস্থায় যখন দেখলো না, স্বপ্নে দেখিয়া চিনবাই কিলা? যারে দেখি না তারে তো চিনার কথা না। ভিন্ন ভিন্ন সূত্রপাত হইয়া যে সূত্রপাতে বা কোনো সময় নিজে মইতে হই না আমি অমুক, তোমারে দেখা করার লাগিয়ে আইছি। মানুষ মরার বাদে আলমে হব্বত তাকে যা কয় তা সত্য। কেউ যদি স্বপ্নে আইয়া আপনারে কয় যে আমি বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, স্বপ্ন সত্য। মইতে যদি আইয়া তান পরিচয় আপনারে দেন তাহলে এটা সত্য। আল্লাহর বন্দেগান কোন নবী আইয়া যদি আপনারে সৌবনে দেখা দিয়া কইন আমি অমুক নবী, এটা সত্য। এমাতককে লক্ষ্য করা দরকার। যখন ঈসা নবী, মুসা নবী, বড়বীর আব্দুল কাদের জিলানী দেখলাম না, তাহলে চিনি কিলা বলে ভিন্ন ফর্মুলায়, ভিন্ন ভিন্ন হেকমতে, ভিন্ন ভিন্ন নমুনায় আমরা কি বলে পরিচয় থাকে। তাহলে প্রমাণ হইয়া থাকলো মুসলমান আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইসলা কি রুসুলিহি, তো সমুদয় রসুলের উপরে ইমান আনা, গায়বের উপরে আমরা ইমান আনিয়া মাঝে মধ্যে আম্বিয়া কেরামরে স্বপ্নে দেখিয়া প্রমাণ করতাম পারি যে আল্লাহর রাসূল পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা মুনজিরিন। কোন নবী রাসূল জমিনে ফাটাইছি না, সবরে ফাটাইছি কিতার লাগিয়া জান্নাতর সুসংবাদ আর দুজখর ডর মানুষরে শুনাইবার লাগিয়া, বুঝাইবার লাগিয়া।
আয়াত ব্যাখ্যা করতে সমুদ্র রসুলের সংখ্যা যে আদম তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভনে যখন দেখলাম আল্লাহর আয়াতর লাগি মিলছে, যদি আল্লাহ সৃষ্টি করতা না তে বাবা আদম 8000 বছর ফুন্না মানুষ সৌভনে দেখা সম্ভব হইতো না। বানাইছনি গতিকে তো তাই না ইয়াতান পরিচয় দিলা, আর আমরাও বুঝতাম পারলাম তাহলে রসুলের উপরে আমরা ইমান সর্বাবস্থায় আসিল, আছেও থাকবো। 4 নম্বর আম্বিয়া কেরামরে আল্লাহ অগণিত কিতাব অকল দিছেন, বিশেষ করে 4 কিতাব তৌরিত হোক, জবুর হোক, ইনজিল হোক, আসলিয়ত রূপে আমরা দেখছি না। আসল কিতাব আমরা দেখছি না, না দেখছি না। আমরা চক্ষুর সামনে আসল কিতাব দেখা পড়ছে না, তাহলে এটাও আমাদের তাকে কি বলে চক্কর আলালাটার উড়ে কি বলে আমরা ইমান আছে। আবার কি বলেন তে তকদির, সব মানুষের তকদির আছে। কেউ কষ্ট পায়, কেউ সুখ পায়, কেউ বাদশাহী করে, কেউ ফকিরি করে, কেউ ফিরাকি করে, আর কেউ ফাগলামি করে, সব তার তকদিরের মাঝে। বাদবালা তকদিরের উপরে আমরা ইমান আছে কিবা না বলে প্রত্যেক মানুষ আমরা ইমান আনিয়া থাকি। ইউমিনুনা বিল গায়ব, যারে দেখি না আমরা তকদির, তার উপরেও তকদিরের উপরেও আমরা ইমান আছে। এর বাদে কি বলেন তে আল্লাহ বন্দেগান, মরণের পরে যে আমরা জীবন আছে, মরি জিমু একদিন, পরবর্তী জীবন আছে, একথা আমরা প্রত্যেক মুমিনের আপনার কি বলে কিন বিশ্বাস আছে। মরণের পরে আমরা জীবন আছে, একথা প্রত্যেক মানুষের আমরা বিশ্বাস আছে, ওটা আমরা দেখি না। তাই যত গায়েব বিষয়বস্তু সারার উপরে হইয়া থাকলো মুমিনের ইমান। বেদিন কাফের যারা আছে তাদের ইমান এই 7টা বস্তুর উপরে নাই। আল্লাহর অস্তিত্বরে এরা বিশ্বাস করে না, আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহর অস্তিত্বরে এরা কি বলে বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে না ফিরিস্তা জগৎ, এরা বিশ্বাস করে না আমার রসুল এবং কিতাব, এরা বিশ্বাস করে না তকদির, এরা বিশ্বাস করে না মরণের পরে জীবন। এজন্য এরা হইয়া থাকলো কি বলে বেদিন, আর আমরা হইয়া থাকলাম কি মুমিন। তারা মুমিন না, আমরা হইয়া থাকলাম মুমিন। প্রমাণ হয়ে গেছে সুজা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা খালি ঈমান হয়ে গেলে তুমি জান্নাতি বলে না। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এরা গায়ব বিশ্বাস করে আর নামাজে কায়েম করে, নামাজ পড়ে। আপনি আমি এখন যারা ঈমান আনলাম গায়বের উপরে আর লগে নামাজ পড়িলাম, নমাজে প্রমাণ করে দিল আমি মুমিন। যদি নমাজ পড়ি না তাহলে প্রমাণ করে দিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে কে ইচ্ছা করিয়া নমাজ ছাড়ে আল্লাহর হাবিবের হাদিসে প্রমাণিত ইগে কুফরি করছে, ইগো কুফর। অন্য হাদিসে প্রমাণ করে দিয়ে আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, মুমিন আর কাফিরের মধ্যখানের পার্থক্য ইয়া থাকলো ঈমান আপনার কি বলে নমাজ। নমাজ আদায় করলে প্রমাণ হয় বান্দাটা মুমিন, আর নমাজ না আদায় প্রমাণ হইয়া থাকে মানুষটা মুমিন নাই। গায়বরে বিশ্বাস করছি, আল্লাহ রসুল ফিরিস্তা কিতাব তকদির মৌত আপনার মরণ পরের জীবন। ইমানদার আল্লাহ বলছেন, ইমানদার ইমানদারের লগে অলঙ্কারের প্রয়োজন। আল্লাহ যাতে ফরমাইছেন যারা গায়ব বিশ্বাস করে সঙ্গে নমাজরে কায়েম করে, নমাজ আদায় করে, যারা নমাজরে আদায় করিয়া থাকে এরা হইয়া তার লগে মুমিন। আর নবী যে ফরমাইছেন যারা নমাজরে আদায় করে না ইচ্ছা করি ছাড়ে মুমিন নাই। কুরআনে কারীমের দিকে চাইলেও বুঝবাই মু আল্লাহ ওই মাতমা দিচ্ছেন ইজা কামু ইলা সালাতি কামু কুসালা। নমাজের সময় এরা আলসি করে। মুমিন মুনাফিকর পরিচয় দিতে আল্লাহ কইছেন যখন নমাজের রক্ত হয়, নমাজের টাইম হয়, নমাজও যাইতো, নমাজ আদায় করতো, তখন তার নানান নমুনার দুর্বলতা, আলসি, আশকতি, হেলা, নানান নমুনার তার ইয়ে হয়ে যায়, নমাজে আদায় করতে পারে না। যদিও নমাজও যায় আল্লাহ ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও নমাজও যায় তাহলে কি বলে যায় লোক দেখাইবার লাগি মানে তারে নমাজি কইতা আল্লাহ রাজি করবার লাগি নাই। মাঝে মধ্যে যদি নমাজও যায় পয়লা নমাজের টাইমে আলসি করে, তার অলসতায়, তার দুর্বলতায়, তার খামখেয়ালিয়ে তারে নমাজও যাইতে দেয় না, খুব আলসি। যদিও যায় আল্লাহর ফরমাইরা কামু ইলাস সালাতি কামু কুসালা, যদি নমাজও যায় নমাজের সময় তার আলসি আশকতি যায়, যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নমাজও যায় কি তার লাগি। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা যায় লোক দেখানির লাগি, মানুষরা দেখাইতো একজন নমাজি, একজন পরহেজগার, সে একজন বালা।
বালা সুরত বালা আমলি নিজের আমল বেশিবার লাগিয়া নিজের সার্টিফিকেটটা মানুষের কাছে বালা বানাইবার লাগিয়া মানুষকে দুকা দেওয়ার লাগি ঠগাইবার লাগি নমাজের মধ্যে যায় নমাজ দেখায় আসলে তার লাগি আল্লাহ যাতে ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই লোক দেখানি নমাজি ওরার লাগি হইয়া থাকলো দুজক ও গুরাইয়া মুনাফিক ও গুরাইয়া হে লে মানুষ ঠগাইতো মানুষে তারে পরেজগার হইতা লম্বা দাড়িও আছে আপনার মাথার মাঝে ফাগড়ি বা টুফিও আছে হাতের মাঝে তসবিও আছে নমাজও তকবিরে উলায় আদায় করে আর সময় সুযোগ পাইলে মানরে ঠগায় আমল দেখাইয়া মানরে ঠগায় একলা হইলে নমাজ পড়ে না তসবিও মারে না ফরেজগারিও করে না আর আপনার মানুষ দেখলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াত লাগি যায় সুন্নতর পাবন্দি দেখায় তকবিরে উলায় নমাজ আদায় করিলায় যখন একলা পড়ি যায় তখন আপনার আলসির মধ্যে পড়ি যায় নমাজের খান্দার লয় না আল্লাহ ফরমাইরা ইলা খাসলতর মানুষ যে গুইয়া তারলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই জাতীয় খাসলতি মুসল্লি নমাজের লাগিয়া তার লগি ওয়াইল দুজক কুরআনে কারীমে প্রমাণের দিকে করে নমাজের জন্য আল্লাহর জান্নাত হিসাবে হিসাবে ইয়াসিরের মাধ্যমে আসান হিসাবের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবান মুমিনরে আর ফিরিয়া এই কোরআনে আল্লাহ জানায় নমাজের জন্য ইয়া তাগলো ওয়াইল দুজক বিষয়টা কি নমাজ পড়লে বেস্ট আবার কই নমাজ পড়লে দুজক ও তার মাঝে পার্থক্যটা কি বলে প্রকৃত নমাজে যখন মসজিদের মধ্যে যায় খেয়াল রাখিও মুমিন যখন মসজিদের মধ্যে প্রবেশ করে মুমিনর ইয়া তাহলো উজর ছাড়া জমাত যাইতো না তিন কারণে জমাত ছাড়তে পারি তার মাঝে এক নম্বর কারণ যদি বেমার হইয়া থাকি কঠিন বেমারের কারণে যদি মসজিদও জমাতো যাওয়া যায় না কনসিডার আছে দুই নম্বর হইয়া তাহলো কি আমি যদি সফরের মধ্যে থাকি ভ্রমণও থাকি দূর দেশও যাই যেন গেলে মুসাফির বোনা যায় যতক্ষণ দূরে গেলে ও সফরও থাকি হালতে সফরও জমাতো না গেলে অসুবিধা নাই সুযোগ আছে তিন নম্বর ইয়া তাগলো শরয় যদি কোনো উজর থাকে শরীয়ত মুআফিক যদি কোনো উজর থাকে তে মাউজুরের লাগি জমাতের জরুরত নাই আমরা তো বিরাট উজর এখন ফজরের রক্ত ঠান্ডার কারণে মসজিদে যাওয়া যায় না ফজরের রক্ত যে পরিমাণ ঠান্ডা আর কিছু আইছে আরও আর যত লেপ খান্দানি লাগানি যায় ব্ল্যাঙ্কেট খান্ডা লাগানি যায় তত আরাম পাওয়া যায় এই সময়ে অজু করিয়া মসজিদে যাওয়া বিরাট কঠিন হয় বিরাট কঠিন মুসলমান আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী জামাত ইয়া তাআলা নবীদের পছন্দ কাম ইমানদার আজান শুনলে মসজিদে বইতো আপনার ঘরে থাকতে পারে না আর আপনার মুনাফিকে আজান শুনলে খালি আলসিয়ায় বুড়া লাগে খালি আলসিয়ায় বুড়া লাগে জামাত গিয়া তার ধরতে বিলকুল ইচ্ছা করে না যাইতে পারে না আজান শুনে টানিয়া আজানে মসজিদের মধ্যে নে প্রমাণ হইয়া থাকলো মুমিন আজান শুনে ব্ল্যাঙ্কেট আর কম্বল আপনার লেহাফ তুল দিয়া বালা করি সিবা মারি দরিয়া ঘুমাইতে পারে তাইলে বাবাজি ভাই সাহেব আপনি প্রমাণ করি লওয়া দরকার আপনি আমলে মুনাফিক আপনার মাঝে মুনাফিকের খাসলত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে ফরমাইলে একদিন কি বলে আজান শুনিয়া মুমিন মসজিদের মধ্যে কেমনে থাকবো আজানে অটোমেটিক আজানের সুরে ইমানদার রে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজানে টানিয়া নিলেইব হযরত আলী কইলা দেখিলি কামাই পরীক্ষা করিয়া আজানে কিলানে নমাজও তো আমি যাই আমি ওযু করিয়া জানোর নফসর লগে লড়াই করিয়া কত কষ্ট করিয়া গিয়া জমাত ধরি আর আল্লাহর দুস্তে ফরমাইরা আজানে বলে মুমিনরে টানিয়া মসজিদে নেই আজ কিলা নেই দেখতাম সৌদি তো আপনার ঠান্ডা আছে যত সামান্য কয়েকদিন বাক্কা ঠান্ডায় ঠান্ডার মৌসুম ব্ল্যাঙ্কেট উড়িয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর উড়িয়া সেই যুগে এই ব্ল্যাঙ্কেট ছিল না চাদর উড়িয়া পশমি চাদর উড়িয়া ফুটি রয়েছেন ঠান্ডার সময় আর মনে মনে আজানে কিলাম মসজিদে আজ দেখতাম মুয়াজ্জিনে মসজিদে আল্লাহু আকবার কইতেও হযরত আলীর ঘুম ছাড়ি দিছে জাইন যে অভ্যাস করে মানুষ অভ্যাসের কৃতদাস আপনি যদি নামাজের টাইমে ঘুম থাকি জাগার চেষ্টা করিয়া থাকো যখন নমাজ আপনার কি বলে আজানোর টাইম হইব আপনি আপনার ঘুম ছাড়ি দিব ইফাকিরও যদি ছাড়ে না কোরআন শরীফ আয়াতে আমল করিয়া দেব একটা সেকেন্ডেরও ব্যবধান হইতো না আমি নিজের তজরবা পরীক্ষা করিয়ে দেখছি কোরআনে আমালে কোরআনের মধ্যে আনছেন কোরআনে করিমর দুইটা আয়াত কোন মানুষে পড়িয়া ঘুমাইবার সময় যদি দুই আয়াত পড়িয়া ওসিলা দরিয়া কয় আল্লাহ তোমার এই দুই আয়াতরে তিলাওয়াত করলাম ওই দুই আয়াত তিলাওয়াতর বদৌলতে ওটা ও মিনিট ও সেকেন্ড আমার ঘুম খান বাঙ্গাই দিব ও জোটা জ মিনিট জ সেকেন্ড হইব
ঠিক টাইমে টাইমে দেখবা গড়ির খাটা পরীক্ষা করে দেখবা টাইমে টাইমে আপনার ঘুম ছাড়িয়ে দিছে। আয়াতটা কি? ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। ও দুই আয়াত, দুইটা আয়াত আপনি আমল করি দেখো। 12টায় ঘুমাও, 1টায় ঘুমাও, 2টায় ঘুমাও, 3টায় ঘুমাও, টাইম যখন ফজর রইছে 6 ঘন্টার আগে শরীরের মানদেগি ছাড়ের না, ঘুম ভাঙ্গের না। আল্লাহর আয়াত পড়িয়া ইমানের হালতে আল্লাহ ভরসা করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া জাগ্রত হওয়ার নিয়ত করিয়া তুমি টাইম নির্ধারণ করি ঘুমাইয়া দেখো। আমি নিজেই পরীক্ষা করি দেখছি আমালে কুরআনের দেখি আমলটা হইতেছি। যখনটা যো মিনিট যো সেকেন্ড হইবা সেই টাইম টেবিলে সঠিকভাবেই তোমার দেখবা ঘুম আপনা আপনি ছাড়িয়ে দিছে। আল্লাহর কালাম আসর আছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমি ফরমাইলা আজানে কিলা মসজিদে দেখতাম মুয়াজ্জিনে মসজিদে কইত আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আলিয়া খালি সাদর খান ঠানিয়া জমাইতরা ঘুম ছাড়িয়ে দিছে। তো অভ্যাস ফজরের টাইমে ঘুম ছাড়ার অভ্যাস, ঘুম ছাড়িয়ে দিছে। সাদর খান খালি জমাইতরা শরীর গুড়িতরা খালি টাইট করডা যে কিলা আজানে নে দেখতাম, যাইতাম না আজানে নে কিলা দেখতাম। আল্লাহর দুস্তে ফরমাইছেন আজানে টানিয়া মুমিনরে মসজিদ নে, তাহলে আজ পরীক্ষা করি দেখতাম আজানে আমারে মসজিদ নিত পারেনি। সাইরে ফরমাইন আল মুনাদি নয় বিলালের সুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে, আর জেগেছে জিন পরিস্তা ব্যঙ্গে গুরের গুর। তন্ন হেফাজত নেওতর নামটি কি মধুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদি নয় বিলালের সুর, জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। নেতা মুনাদাইন আজান সম্বোধন করছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতরা। আজান বলতে এমন কিচ্ছু নাই বলে আপনার শাইরে ফরমাইরা আপনার কি আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে। আজানোর মধুর সুর যখন শুনে প্রকৃত নমাজি তখন কি বলে মধুর টান শুনা মাত্র তার ঘুমটা ছাড়িয়ে দে। জিন্নাত হল দৌড় আরম্ভ করে। আজানোর সুর আরম্ভ হইতেই জিন্নাতে আপনার পিছন রাস্তায় হাওয়া ছাড়িয়া এলাকা ছাড়ে। ই এলাকা তো বাইতো পারে না, যে লাগান পেটর মাঝে গ্যাস বেশি হইয়া হারলে জমা তো বোয়া যায় না, টনটনি আপনার বায়ু হয়। জান পেটো গ্যাস বেশ হয়ে গেছে গিয়া তাই জমা তো বইতে সরম, কারণ টনটনি হাওয়া কন্ট্রোল মানতো না। ব্লাডারও যখন হাওয়া বেশ হয়ে যায় অটোমেটিকলি হে বায়ু আর ফতুকায়। যখন পেটর মাঝে হাওয়া জমে গেছে বায়ু বাহির হইতো চায়, এই বায়ুর মাঝে কোনো সময় দুর্গন্ধ হতো থাকে, যার কারণে আপনার প্রকৃত মুমিন হায়া শরম আছে। আমরা বাবার সামনে, বাইর সামনে, মার সামনে, অন্যান্য কেউর সামনে বায়ু করি না কিতার লাগি শরম। মাঝে মধ্যে যদি বাবা একটা সন্তানের সামনে বায়ু করি দেন তো সন্তানে আসেনি না জোরে আওয়াজে যখন বম্পিং হয়, বাচ্চা কাচ্চা ছোটো ছোটো থাকলে বড় থাকলে একে মুখ ফিরে যায়। আমার লাগান যদি জোয়ান ইলাও হয় শর্মে মুখ ফিরাই গেছে, ফিরাইনি না ফিরাইলে। আর ছোটো বাচ্চা যদি না বুঝ হয় তো বাবার বায়ু শুনিয়াও কুলকুলাই আসা আরম্ভ করেন না অর্থাৎ তার কাছে ওইটা বুড়া লাগছে, তার কাছেও বুড়া লাগছে। একটা নাবালিক বাচ্চা বায়ুর আওয়াজটা বাবার তাই বায়ু রয়েছে, যার তো পারছে না আসিছে। মাইয়ে যদি বায়ু ছাড়েন নাবালিক অবুজ সন্তানের সামনে, বাচ্চা আসেন না 4, 6, 8, 10 বছর বাচ্চা আসেনি না। মার হাওয়া বায়ু রইলেও আসে, বাবার হাওয়া বায়ু রইলেও আসে। যুবক উপযুক্ত যুবক যুবতী ছেলে মেয়ে তারার সামনে যদি মা বাবার বায়ু হয়ে যায় তাহলে মুখ ফিরাইনি না শরম লাগছে। ও শরম ওটার নাম হইয়া তাহলো ইমান।
আমরা আমরার ছেলেমের সামনে বায়ু প্রকাশ করি, বায়ু আমরার বাইর করি না। আমরা আমরার ভাই বোনদের সামনে বায়ু বাহির করি না। ইলাও বেওকুফ আছেন, সোশ্যাল মিডিয়া দেখা যায় নিজে বায়ু ছাড়িয়া হাত দি ধরছে আনিয়া তার বউ সাহেব আনিরে হুগার। আচ্ছা, ওই বেআন্দাজের মাঝে ইমানের কোনো লেশ বন্ধু আছে নি? কোথায় কত বড় বেহায় আন্দাজ বাড়ায়। দুনিয়ার মায়ার জায়গা, দুনিয়ার মায়া পাওয়ার জায়গা, মায়া করার জায়গা ইয়া তাংল স্ত্রী। যে বেওকুফে এমন করব তার মাঝে ইমানের খায়া কি বলেন তে ইয়োটা দুর্বল। যার কারণে বিবির তাকি তামনা বিবির মহব্বতটা স্বামীর মহব্বতটা বিবির অন্তর তাই হরে। বেহায়া স্বামীরে যত ধার্মিক মহিলা, বেহায়া পাত্র কখনো আরাম মিলে না। বেহায়া বস্তুরে ইজ্জত দিতে জানে মানে না। না বাড়িয়া মহিলা দিয়া থাকে, যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে ইলা স্বামীরে আপনার নির্যাতনের গল্লা দেওয়া হইতো। তাই প্রমাণ হইয়া থাকলো আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো বাইরে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কি বলে আল্লাহু আকবার হুঁচই ললিতরা না কাপড় খালি টাইট করতে যাইতাম না, দেখি কিলা জানেনি আশিকরা কিভাবে আল্লাহর এশকর আওয়াজ শোনার বাদে, আল্লাহর প্রেম ভালোবাসার আওয়াজ পাওয়ার বাদে, আল্লাহর দয়া মায়া আল্লাহর দান দক্ষিণার আওয়াজ পাওয়ার বাদে, সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ার বাদে সন্তানরে ঘর আটকাই রাখা যায় না। আল্লাহর জান্নাতের ডাক চলছে, দিন আখিরাতের শান্তি স্বাধীনতার ডাক চলছে, দিন আখিরাতের কামিয়াবির ডাক চলছে। আল্লাহর সৈনিক কখনো ঘরে বসে থাকা সম্ভব হবে না। যুদ্ধর ডাক পড়লে যেমন যোদ্ধারা বাদশার অর্ডার পালন করতে জান দিতে প্রস্তুত, সীমা অতিক্রম করে না। ওলাগান আপনার যখন শয়তানের সঙ্গে যুদ্ধর ডাক আজানোর ডাক শোনাও আরম্ভ হয়, শয়তান রে আপনার কি বম্পিং মারিয়া খাদানি হয়, বায়ু আওয়াজ দিয়া খাদানি হয়, তখন আপনার মুমিনর লড়াই শয়তানের লাগি আরম্ভ হইয়া থাকে। মুমিন আপনার শয়তান রে বাগাইয়া লাহাওলার তসবিহ পড়িয়া মসজিদ হাজির হইয়া থাকে। আর আপনার মুনাফিকে বালা করি কাপড় আটাইয়া কয়ে ঘুম তো বড় আরাম বস্তু আপনার সামান্য সময় দে। মুনাফিক আপনার শয়তানের লাগি লড়াই আরে হে ঘুমায়, আর মুমিনে আপনার শয়তানের লাগি সেই আজানোর লড়াইয়ের মাধ্যমে, আজানোর আতিয়ানোর মাধ্যমে বিজয় লাভ করিলায়। বিজয় মালা গলায় দিয়ে আল্লাহর মেহমান বনিয়া আল্লাহর ঘর মসজিদ গিয়া স্বাধীনতা লয়। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান যখন আজান আপনার আরম্ভ হয়েছে, হযরত আলী আল্লাহু আকবার দম লইছেন তো খবর আটাইছেন আরো যাইতাম না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন কানো গেছে, জানে খালি কয় ওয়ালি উঠো না, ওয়ালি উঠো না। আল্লাহ সাক্ষী দি আর আল্লাহ মুয়াজ্জিনে কইতরা আল্লাহ সাক্ষী দিতরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খারবাদি সাইয়া বইছো আলী, আল্লাহর কুদরতর ভাও সজিদায় করার সময় আল্লাহর জান্নাত ঘোষণা হইব, আল্লাহর পক্ষ তাই শান্তির ঘোষণা হইব। এই মুহূর্তে আলী তুমি পিছনে পড়িও না, ওই দানিয়তর ইয় তসবিহ আজান আরম্ভ হইছে, চলো মসজিদের দিকে। ওদের আলী ভাই আচ্ছা দেখি দিলর মাঝে একদিকে আয় চলো যাইতাম, আর আরেকদিকে আচ্ছা দেখি কিতাও আজানে কিলানে দেখিলে। 3 নম্বর আবার মসজিদ মুয়াজ্জিনে কইছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে আলী যখন হুনছেন নবীজির সাক্ষ্য চলছে, মুয়াজ্জিনে নবীজির রিসালাতের সাক্ষী দিতরা। হযরতে আলী ওনার কাপড় হরাই লিছেন ঘুরে তাই না যাইতাম গিয়া মসজিদ বাদে না আজকে তো পরীক্ষার তারিখ, আজানে কিলানে দেখতাম, আজানে কিলানে দেখতাম। যখন মুয়াজ্জিনে কইছেন হাইয়া আলাস সালাহ, হযরতে আলী কইলা আর কোনো অবস্থায় মানা যায় না। মুয়াজ্জিনে ডাকিয়া কইতরা আপনার রহমত পাওয়ার লাগি যাইতাম, মুয়াজ্জিনে ডাকিয়া কইতরা নামাজ আদায় করিয়া রহমত পাওয়ার লাগি যাইতাম, জান্নাত পাওয়ার লাগি যাইতাম, আল্লাহর পক্ষ তাই বিনিময় পাওয়ার লাগি যাইতাম। তাহলে আর অপেক্ষা করা যায় না। সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ছে, এখানে তাল লইয়া খালি বইতাম। আমার কাছে তাল আছে আর সিন্নি বাড়ি সিন্নি আছে, তাল লইয়া গরো বইলে সিন্নি খাওয়ানি দিবনি না। সিন্নি আল্লাহ বাড়িতে রাখানো, মসজিদ জমাতর উপরে সিন্নি চলে, জমাত গেলে সিন্নি বেশ মিলে, গরো বইয়া উজর হয়ে গেলে মিলব কিছু, উজর ছাড়া গরো হইয়া বইয়া পড়িলে নাও তো মিলতো পারে। এজন্য আল্লাহর বন্দেগান হযরতে আলীয়ে প্রস্তুতি নিলাগি শুক্র না যাইতাম গিয়া বাদে বলে না না আজানে নে কিলা দেখতাম। হাইয়া আলাল ফালা এবারও লড়াই করতা। যেই মাত্র মুয়াজ্জিনে কইছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আল মুনাদির মধুর টানে
মুসল্লিরা জাগে প্রাণে আর জেগেছে জিন ফরিস্তা বেঙ্গে গুরের গুর। আল্লাহর মন্দে গান আজানোর সুরে ফিরিস্তারা আপনার কি আসমান থাকি জমিন দিকে আয়, জমিনের ফিরিস্তা আসমান দিকে যায়। ফজরের টাইমে পরিবর্তন চলছে, নিত্য নতুন দল আসতে আসে, আর রাত্রি ডিউটির ফরিস্তা আকাশের দিকে যাইতে আসে। জানেওয়ালায় রিপোর্ট গিয়া দিব, আল্লাহ অমুক মসজিদের অমুক জমাত তোমার অমুক বন্দারে ভাই আইসি নমাজের মধ্যে। আনেওয়ালা জমাতে যখন রিটার্ন হইব গিয়া কইব, আল্লাহ আমরা গিয়া পাইছি তোমার বন্দা ফজরের জমাতের মধ্যে। জানেওয়ালায় গিয়া রিপোর্ট দিলা তৈয়া আইসি নমাজ পড়তেছে, আর এরা গিয়া রিপোর্ট দিবা, আল্লাহ গিয়া পাইছি এরা নমাজের মধ্যে। আল্লাহ ফিরিস্তা ওনারে জিজ্ঞাসা করবা, ফিরিস্তা তাইলে তো আমার বন্দা অন্য কোনো কামের মধ্যে ছিল না, তোমরাই সাক্ষী দেরায়। তোমরাও তো কইসলাই না নি মানব সম্প্রদায় ফিতনা ফসাদ করবা, আজ তোমরাও তো সাক্ষী দিলাই গিয়াও পাইছো নমাজও, আর তৈয়াও আইসো আমার কি বলে নমাজের মধ্যে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এবার হযরতে আলী হাইয়া আলা জান্নাহ আসসালাতু খায়রুম মিনান নাম শুনছই, চাদর ইটা মারি উড়ে যাবে না না। মুয়াজ্জিনে ডাকিয়া কইতরা গুম তাকি নমাজ বালা, আমি বালা তুইয়া বাদর হইতাম কেন? যে জিনিস বালা গুম তাকি নমাজ বালা, যখন গুম তাকি নমাজ বালা আমি বাদর হইতাম কেন? না না আমি বালার দিতে দিতাম গিয়া। হযরতে আলী আপনার গার চাদর উদর সারা লইয়া মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ও আলী আইজনু মনে মনে নিয়ত করছলাই আজানে কিলাত মসজিদ আনে দেখতাই নবীর মাথা সানি না না। ও আলী এখন কিতাব প্রমাণ পাইলে বলে, ইয়া রাসূলুল্লাহ জানর লাগি লড়াই করলাম, আজানোর আওয়াজ শোনা মাত্র ঘুম ছাড়ি দিছে, তখন আমি আমার জানর লাগি লড়াই আরম্ভ করছি, মসজিদ আইতাম না। হাইয়া আলা সোলার সময় বুধবাইছি আর যারতাম পারিয়ার না। যেমনি আসসালাতু খায়রুম মিনান নাম শুনছি, তখন আমার যার জানে যারছে না বি আপনার কোমল উমল তুই আইতাম, ইতাও কিয়া লইছে না লইয়া আই গেছি গিয়া মানছো। ও মুসলমানের জন্য যে মানুষকে নমাজে জমাতে আপনার পাগল পাবন বানায়, বেহায়াই ফিস্ক ফুজুরি তাগিবাসে দুকাবাজি তাকে না, সেও ইয়া তাংলো মুমিন। আর যে আপনার কি বলেন তেকুমর মাঝে সময় কাটায়, আলসির মধ্যে সময় কাটায়, মাঝে মধ্যে সুযোগ পাইলে মানুষ দেখাইবার লাগে নমাজের সুরত ধরিলায়, আল্লাহর যাতে ফরমাইয়া হর হামেশা দিল এতে কাতে আল্লাহরে ডরাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় কি বলে নমাজে আদায় করিয়া তাকে হে হইল মুমিন। আর যে কি আল্লাহ খুশ করা নিয়ত নাই, মানুষটাকে মানুষকে দুকা দেওয়া নিয়ত। সময় সুযোগকে আপনার নমাজ ছাড়ে, আর সময় সুযোগ পাইলে পড়ে মানুরে দেখাইবার লাগিয়া ইগো ইয়া তাগলো মুনাফিক, তার লাগি ওয়াইল দুজক আমি আল্লাহর জান্নাত নাই। তাহলে প্রমাণ হইয়া তাগলো মুসলমান নমাজ শান্তিতে আদায় করলে এই মানুষের ইমানের পরিচয় থাকে। আর মাঝে মধ্যে আপনার সুযোগকে নমাজি যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে আদায় করিয়া থাকে, আল্লাহ রাজির উদ্দেশ্য নাই, এরা আপনার কি বলে প্রকৃত মুমিন নাই, মুনাফিকর খাসলো তালা। আমার ভাই হল বুজুর্গ হল মাতো আরো পালা করি গভীরভাবে চিন্তা নেও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা ও ফাতেমা আলীর নমাজ কেমন। ফাতেমা হযরতে আলী কেমনে নমাজ পড়িতা বলে, হযরত আলী একজন বালা যোদ্ধা, জিহাদও যাইতা, তখন তার শরীর তীর গাতিলে দুশ্মনের পক্ষ তাই তীর আগেই আপনার মোটর আসিল না, পারমাণবিক আসিল না, এই সেই বোমাইতা আসিল না, তীর দন্নুক নেজা সুলভি বললম, তার মাধ্যমে হাতিয়ারের মাধ্যমে লড়াই হইত। তো বেশিরভাগ তীর খেলাও তীর হইতো, তীর মারা। মা ফাতেমা এবার মাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর যখন তীর ঢুকিত, দুশ্মনের তীর হল, তখন হযরতে আলীয়ে তীর খুলতে দিতা না, অর্থাৎ তার শরীরও পরিমাণ বেদনা হইত। তীর টান দিয়ে আনতে মাংস কাঠিয়া, তীর হামাই গিয়া সোজা, তারে বার করিয়া আনতে কঠিন হয়, বেশি সীমাহীন কঠিন। তাই হযরতে আলীর শরীর তীর গাতিলে এই তীর টান কুলা সম্ভব হইত না, খুলতে দিতা না। কিন্তু যখন হযরতে আলী গিয়া নমাজের মধ্যে লাগি যেতা, এক নাই দুই নাই কয়েক তীর থাকলে টানিয়া খুললে হযরত আলীয়ে বুধ হইতা না। মুমিনে নমাজ পড়ে বেহেদ জানিয়া, আর মুনাফিকে নমাজ পড়ে স্বার্থ মানিয়া। মুমিনে নমাজ পড়ে আপনার কি আল্লাহর রহমত পাওয়ার লাগিয়া, আর মুনাফিকে নমাজ পড়ে তার স্বার্থ আদায় করবার লাগিয়া। হযরতে আলী নমাজও লাগতা ও পরিমাণ নমাজের মাঝে গভীর হইতা যে আপনার দেহর মাঝে মশায় খার না মাছিয়ে খার, সাপে খার না অন্য কিচ্ছু খার, খাজুয়ার না খামড়া, দুঃখ পাইয়ার না সুখ পাইয়ার,
কোনো চিন্তা কোনো কিচ্ছু নাই, শুধু নমাজের দিয়ান। নমাজি নমাজের মধ্যে হযরতে আলী নমাজের মধ্যে লাগরা। মা ফাতেমা বর্ণনা দিতরা এমনে হযরত আলীর গায়ের তীর খুলিয়ে আনার ক্ষমতা নাই, আসমান জমিন শিখ খালি শিখ দে। নমাজও লাগার বাদে তীর খুলিয়ে আনলে বুধু বাইন্না বাদে জিকার করলে কই না আমার তীর কেমনে খুলিল, সে খুলিছে। তাই হযরতে আলী নমাজ পড়ি তা কেমন গভীর মন দিয়া। আমরা নমাজও লাগলে দোকানের হিসাব হয়, দোকান কোটা আপনার আজ বিকিল কত, তো সদ্দর আলীর 30 টাকা যে মাল দিছিলাম লিখিছিনি খাতা, মনে মনে ও নাই না অশ্বাস, আমরার মনে অশ্বাস আয়। আর আল্লাহর বান্দা প্রকৃত মুমিন নমাজও লাগলে তার শান্তি পায়, দিলের মাঝে খুশু খুশু শান্তি আয়, দিল তার শান্তি হয়ে যায়। দুনিয়ার চিন্তা দাম যত কিছু আছে সব তার দিন থাকি হরি যায়। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান তুলা মাতর বাদি চাও লক্ষ্য করিয়া যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে মুনাফিকর খাসলত হল ফরমাইছেন, তাই আপনার সামনে আনি প্রমাণ হইয়া থাকলো দিল মুমিন পরেজগার। দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমিন হয়। দিল পরেজগার নাই, দেহ আপনার পরিষ্কার করলে, সুরত বালা করি পরিষ্কার করলে, মলমূত্র দূর করলে, পোশাকরে পরিষ্কার করলে ইমানদারি নাই। ইমান হইয়া থাকলো মূল বস্তু অন্তরের মধ্যে। অন্তর যদি সঠিক থাকে এবাদতে ফল মিলে, অন্তরের মাঝে দুঃখাবাজি থাকে আমলে কোনো ফল নাই, মুনাফিকর লগে দুজখ যাওয়া লাগে। এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের বাদে আপনার কাফিরের আলোচনা করছেন, তা বুঝানোর দরকার নাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। মানুষের মধ্যে যারা কাফের অবিশ্বাসী, ইয়া রাসূলুল্লাহ চাহে আল্লাহর ভয় দেখাও চাহে তারারে ভয় দেখাইও না, এরা কখনো ঈমান আনতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা দিলের মাঝে পর্দা, এরার কানের মাঝে পর্দা, চোখের মধ্যে আপনার কি মূলে পর্দা। পাক পরওয়ারদিগারে আলমে এরা আমরা আপনার কি বলে পর্দা পালাইয়া শিলমর মারিয়া দিলাইছে। এরারে চাহে আল্লাহর ডর দেখাও চাহে দেখাইও না, এরা কখনো আপনার কি বলে ঈমান আনতো না, বেঈমান। তাই বেঈমানের মাত্রে ছাড়িয়ে দেও। যাও আপনার পয়লা মুমিনের আলোচনা, বাদে করলা কাফিরের আলোচনা। এর বাদে আল্লাহর যাতে কোরআনে করিম একসঙ্গে 13 আয়াত সূরাতুল বাকারার মধ্যে একসঙ্গে 13 আয়াত মুনাফিক প্রসঙ্গে আনছুন। তাকি কি বলে প্রথমেই আল্লাহর যাতে ফরমাইন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা মানুষের মধ্যে কিছু একটা অংশ, মানুষের মধ্যে কিছু মানুষ, সারা মানুষ নাই। মিন তবে মিজিয়া বাজ অংশ বুঝায়। ও মিনান নাস, আল নাস সমুদয় মানুষ, মিনে আইয়া আগলাইল মিনান নাস মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয়ো মিনান নাসি মাইয়া বলু আমান্না বিল্লাহ, আপনার কাছে আইয়া কয় আমরা আল্লাহর উপরে ঈমান আনিলাইছি। ওয়া বিল ইয়াউমিল আখির, শেষ দিন কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা ওয়া মা হুম বিমুমিনিন, মুমিন নাই, এরা ঈমানদার না। মানে আইয়া কইতে আল্লাহর ফরমাইতরা যেটা মানুষে আপনার কাছে আইয়া কইবা আমরা আল্লাহও মানি আখিরাতও মানি। আল্লাহ কইতরা মা হুম বিমুমিনিন, গুণ মানরা না, এগুন বেঈমান মুনাফিক। মা হুম বিমুমিনিন, এগুন মুমিন নাই। যদি তোমার মাঝে ঈমানের কর্ম থাকে না আর মুক্তি পরেজগারি দেখাও, তাহলে তুমি প্রকৃত মুমিন নাই। কারণ কোরআন শরীফের বাইরে চাও আল্লাহর যাতে ফরমাইরা নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আইন আইয়া তোমার কাছে আইন কইন আল্লাহর উপরে ঈমান আনছি আখিরাতের উপরে ঈমান আনছি। যদি ইলা কোনো মানুষে জায়গায় জায়গায় মানুষের ঠকাইতো করি কয় না দেখতায় এটা কিতা মাতুন ভাইসা বিশ্বাস করুন না নি, আমারও লেফ আছে, আমারও চাল চলনি, আপনার বিশ্বাস নিয়ে আমি মিশা মাতমু করিয়া ফরেজগারি দেখাইয়া, নমাজ দেখাইয়া, রোজা দেখাইয়া, তসবিহ দেখাইয়া, জিকির দেখাইয়া, আল্লাহর ডর রসুলের প্রেম ভালোবাসা দেখাইয়া
নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানুষরে যখন ঠকে আল্লাহ ফরমাইরা ইটেও গিগু হইয়া তাগলো দুঃখাবাজি গু ইমানদার নাই গু মুনাফিক। তাই তোমার চরিত্র দেখাইয়া আমল দেখাইয়া মানুষরে ঠকিলে নেফাকর আমল। যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহ ঠকানো রসুল ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহর বন্দেগান ঠকানো উদ্দেশ্য থাকে, আর যেমনে তুমি আমল দিয়া আপনার কি পরে পরেজগারি দেখাও, তুমি প্রকৃত মুমিন নাই। ইসুরতর মানুষ জমিনও আসেনি না না ফারা মানুষ মানুষ সামনে আমলের সীমা দেখায়, কিন্তু এমনি তার লগে চলিয়া দেখিও। বহু মানুষ আছে কুলা বাজারও আমল দেখায়, একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই হারাম করতে আল্লাহ বিল্লাহ থাকে না। এই মানুষটা ইয়া তাগলো দুঃখাবাজ মুনাফিকের চরিত্র আলা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন বাদর আয়াত কুরআনে করিম আল্লাহ রাতে ফরমাই রাখি জালাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। সিগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এতেকাদি মুনাফিক, আলামতে মুনাফিক নয়, আমলর মুনাফিক নয়, এতেকাদি মুনাফিকর আলোচনা আল্লাহ কররা। ওরা যখন তারা নবীজির সঙ্গে বা মুমিনের সঙ্গে মিলে, নবীজির কাছে বা ইমানদারের কাছে যখন আয়, তখন এই পর্যায়ের মানুষ হলে তারার চরিত্র দেখায়, জবান দি কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনি লাইছি। লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ইমানদার হলোর খান্দা লইলে কয় আমরা তো তোমাদের মতো মুমিন, আমরাও ইমানদার, আল্লাহও মানি, রসুলও মানি, বেহেশতও মানি, দুজকও মানি, তকদিরও মানি, ফিরিস্তাও মানি, কিতাবও মানি, সব মানি, আমরাও তোমাদের মতো ইমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারার স্বজাতি তাদের মতো মুন্ডুকাবাজ ওগুলোর সঙ্গে বেদিন ওগুলোর সঙ্গে মিলে, তখন কয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী, মুমিন ওগুলোরে লইয়া মজাক করতে আসি, তা ডং করি। আমরা যে ইমানদারের খান্দা লইলে ইমান দেখাই, এটা হইয়া তাগলো টান লাগে আমরা নাটক করা, ডং করা, আমরা আসলে মুমিন না, তোমরা জেলা আমরা বলা। তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয়, আপনার তাই হরি গেলে দুশ্মন হয়, আপনার খান্দা লইলে তারিফ করে, আর আপনার তাগি হরি গেলে গিল্লা করে। আল্লাহর বাসায় মানুষের খাসলতটা কিতা মুনাফিকর। ইলা মানুষ আসেনি না আপনার কাছে গেলে আপনার কাছে বালা, ইয়া আল্লাহ মৌলানা সাহেব কইতে আনি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান যার গিয়া, ইয়া আল্লাহ আপনার হায়াত বাড়ান। অত বাল্লা মানুষ রে, আপনার এলাকা তো আপনারও নাম তারিফ করছে না গিল্লা করছে, হাওয়া দিছে, আসমানও তুলছে, তুলা আপনার তার তাকে খালি হরছে কত খান, হরিয়া গিয়াও যখন তাল্লা খান আরো 2-4টা বেতমিজ ভাইছে, কিন্তু রে হর হেরা টুটো উঠতো হরি, হেরা শিকার কটাও বা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলাই, মাতিও না বাস দিলাম, বাস আল্লাহ বুঝবাইছে না, তাহলে বাস দিছি, ফার্ম দিয়া আইছি, শুনছ নাকি তা হয়েছে। ইনো কইল তান তারিফ করিও তো বালা মানুষ, আপনার তারিফ আমার এলাকার, আর আপনার দেখার লাগি জান যার গিয়ে আল্লাহ আপনার হায়াত বাড়ায়, বাল্লা বইছে তারিফ করছে, তাই খুশ হয়েছে না। হিনো গিয়া যখন তান বিপরীত পক্ষ করে ভাইল কিতা কইছে, বাস দিছি বাস, তানে হাওয়া দিয়া তুলছি উড়ে, শিখিও ঘুরি বালা আমি দেখতাম পারি না, শুনছ নাকি তা কইছে। দুমুখী সাপ হয়েছে নি না, আরে ফাটুয়া সাপর জায়গা খানো বলে আসেন কাটতে আওয়ার বাদে দারুণ ফাটুয়া, তা কই না আপনার আগে কইতা গুয়াহাটি রাস্তা, জানি না হাইলাকান্দিত কোন রাস্তা কই, জাঙ্গাল রাস্তা, গুয়াহাটি রাস্তা, ও তা ছোটো ছোটো রাস্তা কইতা। তো বন্দর আইল গুয়াহাটি রাস্তাত খেয়ে ফুটে ফাটুয়া কিতার লাগিয়া ব্যাংক দরিয়া খাইতা, রাস্তার উপরে ব্যাংকে চলাফেরা বেশ করে, আসেন কাটতিত ব্যাংক বেশি থাকেন কেন, গুয়াহাটি রাস্তা দানো তাকে উঠি যান, বন্ধ তাকে উঠি যান, রাস্তার কিনারা হয় তাই দৌড়াই, ফরিঙ্গায় লড়াচড়া করতো, তাই ফরিং দরিয়া খাইতা। বেঙ্গারে খাওয়ার লাগিয়া আজি সে বলে ফাটুয়া। 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না, আমার তজরবা করা নাই হুনা কথা কইয়া ফাটুয়ায় গুলে যত সময় মানুষের দেয়া খাইছে না, অর্থাৎ মানুষে উফরে দিয়ে গেছে না, অত সময় বাচ্চা প্রসব করে না, হাসা কিবা মিশা জানি না, হুনা মাতি কান হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া তা মানে ফাটুয়া আপনার জাঙ্গালম রাস্তাত ফুটে মানুষ তার উপরে দিয়ে আপনার ডেয়া যাইতা, ফারুইয়া যাইতা, এর বাদে বাচ্চা প্রসব করতো, অর্থাৎ গর্ভধারণ করতো, তার উপরে দিয়ে মানুষের আপনার ছায়া না পড়া পর্যন্ত বলে আপনার ফাটুয়ায় বাচ্চা দেয় না। হাসা মিশা জানি নাই কান হুনা মাত আপনার আর সামনে আনিয়া জানা মাত হইয়া তাকলো ফাটুয়া বইছে আপনার ইয় খাওয়ার লাগি, খে খাওয়ার লাগি, বেঙ্গা 2 মুক্ত।
স্বীকার করে ফাটুয়ায় ছোট মুখ দিয়ে আর বড় মুখও দে। বড় মুখ দিয়ে আমরা মানুষের তারিফ করে আর ছোট মুখ দিয়ে আপনার নাঠা মারে নি না না ইগুয়া তাগলো ফাটুয়ার মতো দারুণ ফাটুয়ায় বড় মুখ একদিকে দিয়া আর ছোট মুখ দিয়ে বেঙ্গা দরবার লাগি বই রইসলা আপনার রাস্তার মাঝে। বর্তমান যুগের মানুষ আপনার লাইট চলা চলেন না থাকলে মোবাইল লাইট অটোমেটিক হয়ে গেছে, আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা ফাটুয়ার দুই রং দুই কালার আগলা তাকি জিকমিক রং বারই গেছে। দেখিয়াও আপনার লাইট আলা চাচায় বুধবাই লিছে ফাটুয়া সাবি কানো ভুতি রইছে বেজিত করি লিতে পারে। লাঠি ছটা দৌড় মারি কোনোবাই তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটুয়ারে ঠান্ডা করি দিলাইছে। না খাওয়া হইল ব্যাং না দেওয়া হইল বাচ্চা কোনো কামো লাগছে। দারুণ মুনাফিকের চরিত্রওয়ালা মানুষ আমার গেছে আমার তারিফ করে আর আমার তাই হল্লে গিল্লা করে। এই পর্যায়ের মানুষের কোনো সীমানা নাই। ইগুইনইয়া তাগলা দুমুকা ফাটুয়ার মতো জেলা ফাটুয়া সাগর ভবিষ্যৎ নাই। ফুতো ফুতে ব্যাংক খাওয়ার লাগিয়া আর লাঠির ডান্ডায় প্রাণ দিয়া আপনার কি বলে আগুন দি ফুলাইয়া দেবাদে কি শেষ করিয়া থাকে। সকল সর্ব মরি গেলে মানুষ ইটা মারি জোতায় তোতায় উড়াইলায় খন্দক করি গাড়িলায়। আর আপনার ফাঁকনা ফাটুয়া যদি রাস্তার মাঝে মারে মারার বাদেও ফাটুয়ায় লড়ে আসলে মরি গেছে ডান্ডায় মরি গেছে। ফাটুয়ার চরিত্র কত সময় লড়াচড়া তে মানে বলতে মরছে না আগুন জ্বালো আগুন লাগাও। আগুন লাগাইয়া দিলা আপনার আগ্নির মধ্যে যে কোনো সাপ আগ্নির দেওয়ার বাদে গিয়ে মুড়ে আগ্নির হেরারতে গরমিয়ে মুড়ে। ফাটুয়ায় আপনার অনবরত আগ্নির গরমিয়ে মুড়ে আর মারনেওয়ালা এখন আবো লড়ে। দারুণ ফাটুয়া দুমুখী ফাটুয়া আপনার ফতিসলাফু ফাটকি রাস্তার মধ্যে ডান্ডা মারি টান্ডা করলো আগ্নি ফুড়িয়া মিসমার করলো। আমরা যে সমুদয় মানুষ দুনিয়ার জমিন ওই দুমুখী খাসলো তোয়াল্লা হইমু। সামনে পড়লে দুশ্মনমু হরি গেলে দুশ্মনী করমু, সামনে আইলে প্রশংসা করমু হরি গেলে গিল্লা করমু, আবরকে গেলে গিল্লা করমু। আমিও দুমুখী ফাটুয়া। আল্লাহ এই জাতীয় ফাটুয়ার চরিত্র যদি আমরা পরিবর্তন হয় না, এক মুখ আল্লাহ হই না হয় গিল্লা না হয় তারিফ হয় আপনার কাম কি বলে একসায় যত সময় হইমু না বেলা তৌবায় মরি যদি ফাটুয়া সাবর মতো আল্লাহ দুজব ভালাই জ্বালাইবা। ইলা চরিত্র মানুষ আসেন নি না ও যে আমার নেটর ভাই ওগুলো আসেন আমার ওয়াজ জান না জায়গা ভাই ভিন্ন জায়গা সবে তো এক নমুনায় দিতা নাই ভিন্ন নমুনায় দিবা কমেন্ট কিন্তু ফোড়ন জানি। আচ্ছা আমি না কেউর গেলে ইয়ার কেউর বিরোধিত নি বিশ্ববাসীর হেদায়তর মাত মাতিয়া এর বাদেও দেখবা সারা মানুষের সারারে বালা হইন না ওলা আমারও এক গুরু বালা পাইতে নাই কমেন্টও লেখবা আল্লাহর বন্ধু গীতা কইছে শুনছেন আমার ভিড়িয়া দাওয়াতও দিত পারে তুলবা দেও গে যে গে বন্ধ কইছে মোবাইল দাওয়াত দিয়া কইতে পারে ইয়া আল্লাহ হুজুরা শুনেও যে জানকি বাজার ওয়াজ বসলায় শুনিয়া জান গেছে গিয়া কমেন্ট তারপর ইয়া দেখবা এও কইছে বন্ধ আনে আরও কিছু গালি আইছে আনা জাহিল কইছে আনা পাগল কইছে ফিরিয়া আমার যে দাওয়াত দিবার লাগি কোন দিকে গেছে তারিফ না বলে দাওয়াত রাখুনি হুজুর ও যে জানকি বাজার ওয়াজ বসলা কাঞ্চনপুর বড় মসজিদ জান আশুদ্ধ হয়ে গেছে আপনার ওয়াজ বর্তমান বাজারে সবচাইতে উঠে আমার তারিফ করছে আমার আফরকে কমেন্টও কিতা লাগছে বন্ড পাগল শয়তান আরও তো বহুত কিছু লেখে ও যে সামনে তারিফ করলো দাওয়াত দিত করিয়া স্বার্থ উদ্ধার করতো করিয়া আর কমেন্টর মাঝে আমারে গালি দিল দুই মুখ হইছে নিনা না বালাজারে পাও সামনেও পাও পিছনেও পাও কোনো মানুষের কমেন্ট অত সময় করা যায় না যত সময় পর্যন্ত তার লগে 3টা কাজ হইছে না বাদ বালা কমেন্ট নাই কত সময় 3 খামর বাদে হযরত উমর রাদিয়াল্লাহু দুরূদ শরীফ পড়ো কইয়া আল্লাহ আমি তো মজবু নাই আল্লাহুম্মা সাল্লি আলা আইসি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله جري 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহর বন্দেগান মাত কান্ডের সংক্ষেপে আপনার সামনে পূরণ করে সমাধান করে লিতাম চাই। যে মানুষের সামনে তারিফ আবরকে গিল্লা এগুলো খাসলত মুনাফিক। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমলি মুনাফিকদের চিনবার তিনটা আলামত আছে। কর্মে তিনটা, কর্মে মুনাফিক নিনা না মানুষ পরিচয়। আমলি মুনাফিক তিন নমুনায়, পয়লা নমুনা ইয়া তাহলো আল্লাহ রাসূলে ফরমাইছেন ইজা হাদ্দাসা কাযাবা, যে কে মাতিলে মিছা মাতে, মাততে মিছা মাতে, মিছা মাতরা প্রিয় বেশি থাকে। এই মানুষের মাঝে মুনাফিকর খাসলত আছে। মুমিনের খাসলত জান দিলাইব মিথ্যা কথা হইতো নাই, মরে মরি যেতে পারে, মরতে বাধ্য হয়ে যাব, জান দিতে বাধ্য হয়ে যাব, স্বার্থর পিছন ছাড়ি দিব। আপনার কি বলেন তো তা প্রিয় মিছা মাত্র নাই। কিন্তু মুনাফিকর খাসলত হইল সামান্য তুচ্ছ স্বার্থর কারণে মিছা মাত মাতি লাইব। ইসিব তো আমরা মানুষ আসেনি না না তুলার লাগি মিছা মাতের, ও অল্পর লাগি সামান্য জিনিসের লাগি মিছা মাতে। দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা, যখন আপনার কি করব আমানত রাখা হইব, আমানতর মাঝে খেয়ানত করব। মুখর মাত হোক, ব্যবহার হোক, অর্থগত হোক, স্বার্থগত হোক, যে কোনো দিক দিয়া হোক, যে মানুষে আমানতর মাঝে খেয়ানত করে এই মানুষটা আপনার কি বলে মুনাফিক মুমিন নাই। কত মানুষ জমিন নমাজি রোজাদার সব দিক দিয়ে বালা, কিন্তু আমানতদারি তার মাঝে পাওয়া যায় না। আমানতদারি যদি থাকে না তাহলে মুনাফিকর আলামত আছে ভাই। তওবা করিয়া লগালগ আমানতদার বোনার চেষ্টা করার দরকার আছে। তিন নম্বর ইয়া তাহলো আপনার কি ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়াদা খালাফা, ওয়াদা যদি করে, প্রতিশ্রুতি যদি করে তে তার বিপরীত করবো, ওয়াদা ঘুরায় না। আপনারা কইল বিকালে মাগরিবর নমাজ পড়িয়া জানকি বাজার ভাইবাই, হে গেছে ফাঁসগাম, কইছে জানকি বাজার গেছে ফাঁসগাম। আগামী খাইল সকালে আপনার বাড়িতে আমি একবার আইমু, কইছে সকালে আপনি অপেক্ষা করলাম। হে তার বাড়িত লেগুড়িয়া গুমো কম্বল বালা করি ঘুরাইয়া ঘুমাইছে, আপনি চাউ বানাইয়া অপেক্ষা কররা। মানুষটা কইছে আইতো আয় না কেন, বাদে ভাইয়া জিকার করলা ভাই সাহ, একবার কইলে ভাই মুজান কি বাজার মাগরিব বাদে ভাই আইলাই না, আর করায়নি তুলাই অসুবিধা ইয়ত গেছিলাম, আপনার গেছিলাম গিয়া 5 গ্রাম যাওয়া আন ঠিক তো মা তো ঠিক, ওয়াদা জায়গাত রইছেন না, ওয়াদা জায়গাত রইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক বেদিনী জায়গার মাঝে কোনো কারণবশত এক বেদিনী জায়গার মধ্যে বিপদগ্রস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া ভদ্রলোকে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বিপদগ্রস্ত, যদি আপনি আমারে তুলা মুহলত সুযোগ দিতা আমি আমার খামখান সারিয়া জায়গার মধ্যে আই গেলাম, মনে আমি না থাকলে হয় না। বলে যাও, যত সময় তুমি আইছো না আমি অপেক্ষা করব। ইগু গিয়া আপনার তার ইবাজু ফাউরি লিছে, যাইতে যাইতে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। জানাব নবীজি অন্য পরিবর্তন জায়গার মধ্যে মানুষ দিয়া নমাজও যায়, নমাজ আদায় করিয়া ইয়া ফিরিয়া জায়গার মধ্যে খারাপ হয়ে যায়। ইলাখান 3 দিন গেল গিয়া ভদ্রলোকর রাস্তা খেয়াল আইল, রহমতুল্লিল আলামিন রে আমি ওয়াদা দিয়া আইসি, আপনি অপেক্ষা করবা তুলা আমি আই। 3 দিন হয়ে গেছে, যদি তা নিতেই যাই না তো অসুবিধা। আবার করিয়া আইয়া ভাই নবীজি এখন অপেক্ষারত। মানুষটা বেদিন ফরমাইল হে আল্লাহর হাবিব, আমি ইচ্ছা করিয়াও বুলোর বানাটা বার করছি, দেখি আপনার মাঝে আমানতদারি আসেনি, ওয়াদা আপনি ঠিক রাখেননি। আপনি কইছেন আমি যত সময় ঘুরমু না আপনি যাইবা না, ওতার লাগে আমি ইচ্ছা করিয়াও ফাউরার বানা করিয়া 3 দিন হরিয়া রইছি। এখনো যে আপনি আমার অপেক্ষায়, আমি তো আশ্চর্য হইলাম আপনার এই ব্যবহারে। নবীজি ফরমাইন আল্লাহর গোলাম, তুমি যদি কিয়ামত পর্যন্ত আইতে না, আমার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত দিত, আর তুমি কিয়ামত পর্যন্ত আইতে না, আমি নবী কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকতাম, ওয়াদা তাকি হরতাম না। এই ছিল নবীর আদর্শ চরিত্র। আর আমরা ওয়াদা করছে যেন কি বাজার যাইতো, গেছে কেন 5 গ্রাম বাদে ভাই আর কইও না, তুলাই অসুবিধা হলো হয়ে গেছে। আইজ নো কইলে সকালে আমার নাস্তা করবে আইয়া, আর কইও না যেমনে ঘুমাইছিলাম আর কেউ চালাইছে না, আর বুধু পাইছি না, মাত্র আসা ঘুমাইছে, 5 গ্রামও গেছি কেন, ঠিক আছে ওয়াদা জায়গাত রইছে না। মাত মিশা মাতের না হাসা, তবে প্রতিশ্রুতি ওয়াদা জায়গাত রইছে নি না।
যদি মুমিনে ওয়াদা করিয়া ওয়াদা নষ্ট করে তাহলে মুনাফিকর আলামত তার মাঝে ইলা খাসলত আমরার মাঝে এক দুই নিয়গণিত আছে কত আলোচনার মধ্যে যাইমু এবার তোরা আরো অন্য প্রসঙ্গ আপনার সামনে এই প্রসঙ্গ তৈরি দিয়ে আর তোরা আলোচনা আনি আল্লাহ রাতে ফরমাইন সাইর গুরু মানুষকে আমি বড় বালা ভাই আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা 4টা সিফতর মানুষকে আল্লাহ পছন্দ করেন বালা ভাই ইমানদারের মাঝে 4টা গুণ হইলে আল্লাহ আপতান মায়া মায়া করিয়া তাকইন পয়লা গুণ আল্লাহর রাতে ফরমাইরা ইউনফিকুনা ফিস সাররা যারা দুঃখে সুখে আল্লাহর রাস্তায় খরচ করে অভাবের সময়ত যেমন দিতে পারে আপনার কি বলে যখন বাদশাহ ওনে তখনও যেমন দিতে পারে দ্বন্দ্বৌলত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় অর্থ খরচ দিতে পারে আর দ্বন্দ্বৌলত না থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দিতে পারে এরারে আল্লাহর যাতে ফরমাইরা তাই কি বলে বালা ভাই এরা খাসলত হইল নেককারর খাসলত আর নেক খাসলত রে আল্লাহ বড় পছন্দ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর সঙ্গে এই দুস্তির নিশানটা দেখাইছেন আমিও দেখাই দিতাম সাইয়ার একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে একটা পেঁয়াজের 4 ভাগের একবার আমরা এক কল্লি পেঁয়াজ আছে আর কিছু নাই সাইলে আয়া সওয়াল করলো মা আয়েশা ঘরে গিয়া তালাশ করি দেওয়ার মতো কিচ্ছু নাই ও পেঁয়াজের এক টুকরা পাইছেন আনিয়া মিসকিনের হাতের মধ্যে দিয়া দিছেন মিসকিনে ওটুমা লইয়াও তো শুকরিয়া আদায় করি গেছে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনা ইয়া আয়েশা আজ তুমি এমন কোন আমল করলা আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার প্রশংসা করডা কত বালা কোন আমল করছো ফেরেশতা হলে হুনিয়া তোমার প্রশংসা কররা মা আয়েশা ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ দেখিয়া না তো এমন কিচ্ছু বলে না একটা কিচ্ছু করছো আনা ফেরেশতা হলে তোমার তারিফ করার কথা নাই মুহূর্ত হে আল্লাহর হাবিব আমার ঘরে এক সাইলাইয়া আজিসলা আল্লাহর কালাম আম্মা সাইলা ফালা তানহার ও আয়াতর উপরে আমল করতে সাইল যখন আইয়া সওয়াল করছই আমি ঘর তালাশ করা আরম্ভ করলাম দেওয়ার মতো কোনো বস্তু নাই একটা পেঁয়াজের টুকরা পাইছিলাম ওখান মিসকিনের হাতের মধ্যে দিছি ফকিরের হাতের মধ্যে এই পেঁয়াজের টুকরাটা আমি বাইরে করিয়া দিছি আল্লাহর হাবিবে ফরমায় না আয়েশা তোমার পেঁয়াজের টুকরা সদকা করা আল্লাহর ওয়ালা বালা লাগছে রহমতের ফেরেশতায় তোমার প্রশংসা করডা কাড়াকাড়ি করডা কে লইয়া যাইতে আল্লাহর দরবারও তোমার এই পেঁয়াজ সদকার সওয়াবটা এক টুকরা পেঁয়াজের দাম 5000 টাকা হইব কিচ্ছু নাই তুচ্ছ ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা দুর্বল অবস্থা এবার হযরতে ফাতেমার একটা কাহিনী আপনার সামনেও নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী হাসান হোসেন 4 জনের সংসার আসিন লগে জয়দ গরর সবাই 3 দিনের অনাহারে হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের একটা জামা সেই যুগে কাপড়ের বড় অভাব আছিল খুব অভাব কাপড় নসরি হইতো যার কারণে মা ফাতেমা আপনার গায়ের জামাটা খুলিয়া আলীরে দিয়া ফরমাইলা ওটা বিক্রয় করিয়া যা পাও হাসান হুসাইনের লগে খাওয়ারও লইয়া হযরতে আলী বাজারের মধ্যে লইয়া যায় পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলেন তে পরীক্ষা আরম্ভ করছেন খেয়াল রাখিও আল্লাহর রাস্তায় দুর্বল এবং সবল সময় যারা দে এরারে আল্লাহ দুষ্ট বানায় আল্লাহ তার দুস্তরে সুখী ও শান্তি করিয়া দিন আগের দে হযরতে আলী জামা বেচিয়া 6 দিরহম পাইলা মিসকিন ফকির একজন গিয়াও কইল আলী আমার অভাব বড় পরিবারের লোকজন ছেলেমেয়েরা অনাহারে খানতে আছে আমি কোথায় পাইনি ব্যবস্থা করতাম পারিনি আমারে সাহায্য করো হযরতে আলী 6 দিরহম লিল্লাহ দিলাইলা যে 6 দিরহম পাইছিলা দিলাইছে কিতা বেচিয়া পাইছ নিজর গড় আলীর জামা বেচিয়া কত শর্মর ব্যাপার আমরার বেটিনে একদিনের উপাস হইলে সংসার পর্যন্ত বর্জন করতে চাইব তাই কোনো সম্পদ থাকলে দেওয়া তো দূরের কথা তালাক লইতে চাইব মা ফাতেমা জান্নাতি আওরত হযরতে ফাতেমা বরং চকু শালিয়ান তাবার রান্না বেজার নাই নিজের জামা বিক্রয় করাইলা আলিয়ে বিবির উপরে আস্থা আছে কিচ্ছু কইতে নাই লিল্লা দিলেছেন সারা আমরা যা হইব মিসকিনে খাইয়া বাসে কুয়া আল্লাহর বড় পছন্দ লাগলো পাক পরওয়ারদিগারে আলমে জিবরিল আমিন দিয়া পাঠাইলা একটা উটনি যাও জিবরাইল এই উটনিটা আলীর কাছে বিক্রয় করিয়া আইও আল্লাহ আমি কত বেচিতাম বলে না বেশ না 6 টাকায় 6 দিরহমে বেচিও আলিয়া বেচিলা ইয়া জিবরাইলে ফরমাইন আলীর কাছে ইয়া ডাক দি ফরমাইন আলী উটকু খরিদ করিলাও দাম কত বলে 6 দিরহম 6 দিরহম দিনেও গিয়া পয়সা তো নাই
বেশিয়া বাদে দিবা দাম ফুড়াইয়া নেও কি বাদে দিবা আলীর মনে বড় খুশি আইল পুঞ্জি বাতা নাই বিনা পুঞ্জি কারবার যা দে আল্লাহ দিব তো 6 টাকা দেখি আর এগুর দাম বাজারও বহুত বেশ বিকিব ও হজরতে আলিয়া উঠগু 6 দিন ফুড়াইয়া বাজার লইয়া রওনা দিছইন ইদিকে আল্লাহ মিকাইল রে পয়সা দিয়া ফাটাই দিলা জান্নাতি পয়সা দিয়া যাও জি মিকাইল আলীর গেস্তাই উঠগু খরিদ করি আনিও আল্লাহ কত দিয়ে আনতাম বলে 60 দিরম দিও হজরতে মিকাইল আলাইহিস সালাম আলীর সামনে আইয়া ফরমাইলা আলী উঠ বেস্তাই বলে জি জি দাম কত কইয়া নিও বলে তে 60 দিরম দিমু দিবাইনি বলে পাইছো হজরতে মিকাইলে 60 দিরম দিয়া উঠগু খরিদ করিলাম পিছনে জিব্রাইলে ফরমাইন আলী আমার মূল পুঞ্জি গুণ দিলাও 6 দিরম দিলাও দিলাইছো লাভ কত 54 1 10 6 10 60 এখন আলীর মনটা বড় খুব খুশ আল্লাহর নামে দিলে আল্লাহ দুনিয়া থেকে 10 দিয়া থাকে আর আখেরাত তো আল্লাহ পাকে হরে একে 70 থেকে 700 পর্যন্ত দে একে আল্লাহ শত আপনার কত বলেন তো 70 থেকে 700 পর্যন্ত দুনিয়াত আল্লাহ 10 দিলায় হজরতে আলিয়ে তান 10 দুনিয়াত পাইলিছইন এখন হজরতে আলিয়ে বড় করি বাজার খরচ করিয়া লইয়া গরো রানা খুব বেশি পয়সা রইছেও হজরত ফাতেমা দেখিয়া মনে মনে চিন্তা আরম্ভ করলা ও জামা বেশি অত সামান মিলি যায় মনে আলিয়ে বউ বাচ্চা খুশ করতা করিয়া খারে ঠগাইছেন বাজারও আনা বাকি কার গেস্তি আনছেন আর দেন না সামানো আলির লাগি তর্ক বিতর্ক আরম্ভ হইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা দুইজনের মাঝে মিঠা মিঠা তর্ক আরম্ভ হইছে এক জামা বেশি তখন ফাইলিছিলেন বলে না আমি কারবার করছি পুঞ্জি কানো বাইলে কারবার করতে হয় বউ আর হরুতা খুশ করবার লাগি ডং আরম্ভ করছো না তোমার সামান আমি গস্তাম না আমরার মাই বইনগুলোর মাঝে এক গুরু আসইন যত আনো হারাম নি না হালাল জিকাইতাও নাই বাজার কুয়ারতাই খালি গেলায় তোমার উপার্জনের রাস্তা নাই ব্যাগ বরিয়া সামান লইয়া আইলায় বাকি আঞ্চনা কেউরে ঠগাইছো অনেক মা বইনা শুনি জিজ্ঞারও করেন না যত বেশি আনবায় তত কুশ না আনলে কপাল কুশ না আনলে কপাল কুশ নাক কুশ মুখ কুশ সাইবার ক্ষমতা নাই বমির বাপ করে আর যত বেশ আনবায় কিছু মা বইনা শুন হালাল হারামর চিন্তা নাই মুখ লাখু সেদিন খালি মিঠা মিঠা গো ইয়া আল্লাহ আপনি যেখান মাতিবা ওখান মিঠা মিঠা উত্তর পাইবাই আনা খালি আপনার বাঘরা মুখ মাটিতে সময় খালি ঠেঙ্গা ঠেঙ্গা ডেকর পাইবাই ও মুসলমান মা ফাতেমা ইমানদারের চরিত্র হযরতে ফাতেমা ফরমাইন আলী যত সময় বিবরণ রীতিমতো দিতে পারছো না আমি তত সময় তোমার সামানো হাত দিমু না তাকি না 3 দিনের অনাহারে মরি যাই কিন্তু না জানিয়া বস্তু মুখের মধ্যে উঠাইমু না হযরতে ফাতেমার আলীর তর্কর সময় আইয়া আজিছেন আল্লাহর হাবিব ঘটনারে শেষ করি দেই নবীজির কাছে হযরতে ফাতেমায় অভিযোগ দিলা ইয়া রাসূলুল্লাহ বিবরণ এক জামা বেশিয়া বলে অতটুক মিলে আলিয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এই বিবরণ আমি আপনার 6 দিরমে জামাটা বিক্রয় করলাম উট আল্লাহ বেটায় বলে আইয়া উট আমার কাছে 6 দিরমে বেচিল দাম ফুড়াইয়া উটও গুনিলাম আরেক বেটা আইয়া 60 দিরম দিয়ে আমার কাছ থেকে খরিদ করি দিল যার কারণে 54 লাভ হইল বাজার খরচ করি আরও কিছু পয়সা রইল আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া ফাতেমা জাননি ওই যে আপনার আলিয়া যে এখন নিয় করছো এটা হইয়া থাকলো ব্যবসা হালাল বরং যাই সুন্নত সবর খাম ও ফাতেমা হযরতে আলিয়া যা কইরা তা সত্য মিসকিন রে দান করার বাদে আল্লাহ ফরমাইছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দারা আয়াতের শেষ অংশ আল্লাহ ফরমাইছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আপনার দুঃখে সুখে সদকা করা নেককারর চরিত্র সাইর চরিত্র আল্লাহ বন্দারে পাল্লা পায় আল্লাহ বন্দারে দুষ্ট বানায় আল্লাহ যাতে আপনার ফরমাইছেন নেককারর চরিত্র হইলই সাইর তার মাঝে একটা হযরতে আলিয়া করছেন আপনার কি বলে সদকা দিছেন মিসকিন রে আল্লাহ খুশ হইয়া যে উট তোমার আলীর কাছে বিক্রয় হইছে এগো জান্নাত যে উট চড়িয়া তুমি ব্যস্ত যাইতাই ফুল সিরাতর ফুল বার হইতে যে উটনি সোয়ার হইয়া সেই উটনির আল্লাহ জমিন জিব্রাইল মারফতে প্রেরণ ফরমাইলা 6 দিরমে বিক্রয় করাইলা আবার জাগার উট জাগাত মিকাইল ফিরিস্তা দি খরিদ করাইয়া ব্যস্তর মধ্যে নেওয়াইলা আর মাঝখানো তোমার উটর ব্যবসার পয়সা দি তোমার আহাল পরিবারের খরচ যোগাই দিলাইলা তাই প্রমাণ হইয়া থাকলো আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ ভালো পায় দুনিয়াতে এক দিলে আল্লাহ 10 দেয় না আখিরাতের মধ্যে আপনার 700 পর্যন্ত দিবা তাই আমি এর জন্য এখন আপনার কাছে চাই এই জায়গার মাঝে আপনার কাঞ্চনপুর বড় মসজিদে সবাই মক্তব হইতো
বাচ্চারা কোরআন শরীফর তিলাওয়াত করবা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবা, কলিমা কালাম শিক্ষা করবা। যতদিন পর্যন্ত এই জায়গার মাঝে প্রশিক্ষণ হইব ততদিন পর্যন্ত ফিরিস্তা এই জায়গার মাঝে আপনার কি যাতায়াত করতে থাকবা। আর তুমি দানকারীর খবর আল্লাহর রহমত দরবারের মধ্যে পৌঁছিতে থাকবো। এজন্য আমি সবাই মক্তব্যের উদ্দেশ্যে আপনার কাছে চাই, সময় আমার শেষ, একজন মানুষ 5,000 টাকা সবাই মক্তব্যের উদ্দেশ্যে। ফার্স্টে আমি এলাকার আগে পয়সার সীমা আছে, এখন আমি চাই একজন মানুষ 5,000 টাকা